সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ডে 9, আমরা অফিসিয়ালি ডে 9 শুরু করব। সো একটু রিক্যাপ করি। এই রিক্যাপ মানে হচ্ছে যে আমরা গতদিন কি আলোচনা করেছিলাম। গতদিন যেটা আলোচনা করেছিলাম প্রসপেক্টিং এবং লিস্ট বিল্ডিং। প্রসপেক্টিং এবং লিস্ট বিল্ডিং দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, বাট এই দুইটাকে একটা জায়গায় আমরা নিয়ে আসতে পারি। সো এই রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন আশা করি নেই, তারপরেও যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে আমি বলবো যে আপনাদের প্রত্যেকের কাছে লিংক অলরেডি হয়তো চলে গেছে। আপনারা অনেকেই রিক্যাপ করছেন না, আপনারা অনেকেই দেখছেন না। সো আমি আপনাদেরকে দেব বারবার, প্রতিবার যখনই সময় পাবেন, যেহেতু কাজ কম, আপনার অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই। আমরা একটা উইকলি আপনার ক্যালেন্ডার দিয়েছিলাম, রেসিমিস ক্যালেন্ডার। এই রেসিমিস ক্যালেন্ডারের আপনাদের সামনে আমরা যখন প্ল্যাটফর্মে অ্যাড হব, সেই প্ল্যাটফর্মে প্রতিদিন আপনাদের দায়িত্ব থাকবে, এবং আমরা একটা ফেসবুক গ্রুপও বানাচ্ছি। অলরেডি কাজ শেষ হয়ে গেছে, সেখানে আপনাদেরকে এই ট্রেনিং শেষে আমরা এন্টার করাবো। খেয়াল রাখবেন, শুধু তাদেরকে আমরা এন্টার করাবো যারা এখান থেকে কমিটমেন্ট দিবেন, যে কমিটমেন্ট যারা দিবেন যে না, আমি আগামী 1 বছর এই প্ল্যাটফর্মের সাথে থাকবো, 1টা বছর আপনাদের কথা, দায়িত্ব সবকিছু মেনে চলবো এবং এগুলো কাজে লাগাবো। শুধুমাত্র এই কমিটমেন্টের পরেই কিন্তু আপনাকে সেখানে ঢোকানো হবে। সো ওখানে একটা এক্সারসাইজ পার্ট রেগুলার বেসিসে এভরি সিঙ্গেল ডে আমি বলেছিলাম যে 1 ঘন্টা করে আপনাদেরকে কি করতে হবে, এই ভিডিও দেখতে হবে, ট্রেনিং করতে হবে। সো আপনাদের কাজ হচ্ছে এই প্রতিদিন সারাদিনে এই 1 ঘন্টা করে প্রতিদিনকার সেশনটা আগামী 6 মাস পর্যন্ত অন্য কোনো ট্রেনিং আপনাদেরকে করানোর দরকার নাই। আপনারা অন্য কোনো ট্রেনিং আপনারা করবেন না, অন্য কোনো ভিডিও আপনারা দেখবেন না, অন্য কোনো মার্কেটিং প্ল্যান, সমস্ত কিছু আমি কভার করব এই ওয়ার্কশপের মধ্যে। অর্থাৎ ম্যানেজার হওয়া পর্যন্ত আপনার যা লাগে, আমি আবারও একটু বলছি, ম্যানেজার হওয়া পর্যন্ত এবং মাসে মিনিমাম 1 লক্ষ টাকা আর্ন করার জন্য যা যা লাগে সমস্ত কিছু আমরা এই ওয়ার্কশপের মাধ্যমে আপনাকে দেব। সমস্ত লার্নিং, সমস্ত নলেজ, সমস্ত স্কিলস সবকিছু আপনি এখান থেকে পাবেন। আপনার অন্যদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। টেকনোলজি পাবেন, প্ল্যাটফর্ম পাবেন, সমস্ত কিছু পাবেন। অল ইউ নিড টু ডু, এই 1 বছর কমিটমেন্টের সহিত আপনি কি করবেন, কমিটমেন্টের সাথে এই জিনিসগুলো শুধু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্রথম দিন ডেফিনেটলি আপনি আপনি যদি হাঁটতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন, তখন কি হয়, প্রথম দিন একটু খারাপ লাগে, দ্বিতীয় দিন ঘুম থেকে ওঠা যায় না, প্রথম দিন খুব এক্সাইটেড থেকে আজকে থেকে আমি হাঁটা শুরু করেছি, দ্বিতীয় দিন হ্যাঁ যেতে হবে, তৃতীয় দিন থেকে আস্তে আস্তে হাতে ব্যথা, পায়ে ব্যথা শুরু হয়। তো এটা স্বাভাবিক বিষয়। সো আপনি এই ট্রেনিং এর মধ্যে আমরা সবাই একটু এক্সাইটেড, আই নো, বাট যখন আমরা রিয়েল লাইফে, অর্থাৎ কয়েক 2-1 দিনের মধ্যে আমরা যখন প্র্যাকটিসে নেমে যাব, এই প্র্যাকটিসে আসতে গিয়ে আপনারা দেখবেন যে অনেকেই মিসিং করছেন, অনেকেই হয়তো কমপ্লাই করছেন না, অনেকেই আসবেন না। কিন্তু আপনি যদি কমিটমেন্ট দেন, আপনাকে কিন্তু একটা কমিটমেন্টের ফর্ম পূরণ করতে হবে। আমার সাথে আপনাদের প্রত্যেককে, এখানে যারা টিমে আমার এই গ্রুপে সফলতা মিশন 2020-তে আসতে চান, তাদের প্রত্যেককে একটা ডকুমেন্ট, একটা সাইন করতে হবে, কমিটমেন্ট সাইন করতে হবে। আমাকে চ্যাটে জানান কে কে রাজি আছেন এই সাইনিং এর জন্য, এই কন্ট্রাক্ট সাইনিং এর জন্য কে কে রাজি আছেন। ওকে, একজন জানতে চেয়েছেন হোয়াট ইজ দ্য মিনিং অফ নেটওয়ার্ক 71। নেটওয়ার্ক 71 আসলে হচ্ছে গিয়ে আমাদের ফরএভারের টিমের নাম। এটা আমাদের টিমের নাম, অর্থাৎ আমার এবং সালাম ভাই, আমরা যারা আছি প্রত্যেকেই আমরা আমাদের টিমকে একটু সেপারেট আইডেন্টিফাই করার জন্য নেটওয়ার্ক 71 দিয়েছি। এই নামের পিছনে ছোট্ট একটা কাহিনী রয়েছে, সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। ওয়াই নেটওয়ার্ক 71? নেটওয়ার্ক মানে হচ্ছে যে আমরা নেটওয়ার্ক বিজনেস করছি, ডেফিনেটলি দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। সো আমরা ফরএভারের একটা নেটওয়ার্ক এবং আমাদের নেটওয়ার্ক বিজনেস। দ্বিতীয় বিষয় হচ্ছে 71 মানে কি? 71 হচ্ছে স্বাধীনতার চেতনা। সেই জায়গা থেকে 71 আমরা পিক করেছি, সেই সালটাকে, বা সেই 71 বাংলাদেশের জন্য। এই দুটো মিলিয়ে হচ্ছে নেটওয়ার্ক 71। অর্থাৎ আমাদের মূল মিশন হচ্ছে এই নেটওয়ার্কের মাধ্যমে, এবং অর্থাৎ আমাদের এই নেটওয়ার্ক 71 মাধ্যমে আমরা সব সময় আমাদের নিজেদের স্বাধীনতা খুঁজবো। এটাই হচ্ছে এই লোগোর বা এই টিমের কি বলবো, যে সংজ্ঞা বলতে পারেন, বা আমরা সেই জায়গা থেকে বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আহমেদ আলী। এই
প্রশ্নটা তোলার জন্য। অনেকেই করেননি, কখনো জিজ্ঞেস করেননি, আপনি জিজ্ঞেস করেছেন, আমি মিনিংটা বলে দিলাম। সো আমি এবং সালাম ভাই অনেক আগেই 2010 সালেই আমরা এই নামটা পিক করেছিলাম। 2010 থেকে আমরা করছি। আমি রাজি, কিন্তু টাকা আয় করা আমার মতো লোকের পক্ষে সম্ভব নয়। আপনি রাজি থাকলেন, বলছেন যে সম্ভব না, তাহলে কেমনে হবে? তাহলে রাজি কেমনে হইলেন মিস্টার আসাদুজ্জামান? লেটসে কথা কথা আমি রাজি আছি, আমার বিয়ে করা দরকার, কিন্তু মেয়ে পছন্দ হয় নাই, কি করব? বিষয়টা হচ্ছে এরকম। আপনি রাজি আছেন কিন্তু আপনি পারবেন না, তার মানে কি আপনার কোথায় কাজ করতে হবে? আপনার কোথায় কাজ করতে হবে? আপনার কাজ করতে হবে, কে যেন স্ক্রিন শেয়ার করছেন, একটু অফ করে দিন, আমি করে দিচ্ছি। সো আসাদুজ্জামান ভাই, না পারার কোনো কারণ নাই। আপনি আমাদের সাথে থাকলে, লেটসে আপনি যদি আর্মিতে ঢুকেন, দুটো কাজ হবে। আইদার যুদ্ধে নামতে গেলে আর্মি ট্রেনিং করবেন, ট্রেনিং করে যদি মনে হয় যে কষ্ট হচ্ছে, ট্রেনিং হচ্ছে না, তাহলে আপনি আর্মি থেকে বেরিয়ে যাবেন। তার মানে আপনি স্বাধীনতা চান না, তার মানে আপনি টাকা চান না। এই যে আপনি বলেছেন আমি রাজি, কিন্তু এত টাকা আয় করা আমার মতো লোকের পক্ষে সম্ভব নয়। আমি একটা ছোট্ট হিসাব বলি, আমরা ট্রেনিং এ যাওয়ার আগে আপনার জন্য, স্পেশালি মিস্টার আহমেদ আলীর জন্য আপনাকে বলি, আপনি কেন মনে করছেন যে আপনার জন্য এত টাকা আর্ন করা সম্ভব নয়? আমি সেদিন গ্লোবাল র্যালির একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। এই মহিলা, যিনি পড়ালেখা জানে না, কোনো কিছু করে না, সাউথ আফ্রিকান একটা গ্রামের বাসিন্দা ছিলেন, তিনি তার একটা পুরনো টিভি বিক্রি করে ছেঁড়া কাপড় দিয়ে তার সামনে, তার এলাকার সামনে একটি মুদি দোকানের মতো করে আমাদের ফরএভার প্রোডাক্ট বিক্রি করতে করতে, এবং এই ব্যবসা শিখতে শিখতে এখন তিনি মারা গেছেন। তার হাজবেন্ড মিলিয়নিয়ার হয়ে মারা গেছে। অর্থাৎ গত 10 থেকে 12 বছরে তিনি, গত বছর যিনি চেকটা পেয়েছেন, আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, অনেকেই যারা ছিলেন আমার ভিডিওগুলো আবার দেখবেন, সেখানে প্রতি মাসে সেটা করছেন। এত টাকা কিভাবে? তো অবশ্যই আমাদের মার্কেটিং প্ল্যান সেটা অ্যালাউ করে। আপনি কিভাবে, যদি মার্কেটিং প্ল্যান না বুঝেন, আপনার আপলাইনের সাথে বসেন, তিনি আপনাকে মার্কেটিং প্ল্যান বুঝিয়ে দেবেন। আমরা হচ্ছে কি এখানে যে স্কিলস গুলো দেওয়া হচ্ছে, স্কিলস গুলো শিখেন, এগুলো কাজে লাগাবেন, তারপরেই পাবেন। লেটসে একজন রিক্সাওয়ালা যদি বলে যে সিএনজি ওয়ালা তো বেশ ভালো টাকা কামায়, একজন রিক্সাওয়ালা কি বলে? একজন রিক্সাওয়ালা বলে যে সিএনজি ওয়ালা খুব ভালো টাকা কামায়। এটা আপনারা আমাকে বলেন চ্যাট বক্সে, সিএনজি ওয়ালা কি রিক্সাওয়ালার চেয়ে ভালো টাকা কামায়? আসলে কি কামায়? একটু চ্যাট বক্স বলেন, সিএনজি ওয়ালা কি রিক্সাওয়ালার চেয়ে বেশি টাকা কামায়? হ্যাঁ, কামায়। কেন কামায়? কারণ রিক্সাওয়ালা সিএনজি চালাতে জানে না। রিক্সাওয়ালা যদি সিএনজি চালাতে জানতো, তাহলে সে সিএনজি আলার মতোই একটা সিএনজি চালাতো। সে হয়তো বলছে না, সিএনজি চালানো অনেক কঠিন, সিএনজি চালালে আমি পারবো না, আমি শিখতে সময় লাগবে, এই লাগবে, সেই লাগবে, ইত্যাদি বিভিন্ন ধরনের সে এক্সকিউজ দিয়ে হয়তো সে রিক্সাই চালাচ্ছে। সো ইটস অল অ্যাবাউট দ্য থিংস দ্যাট আপনি যেই জায়গায় আছেন, সেই জায়গায় যদি সবসময় আপনাকে বিচার করেন, তাহলে অবশ্যই আপনার কাছে অনেক কিছু ইম্পসিবল মনে হবে। নেলসন ম্যান্ডেলার একটা কথা দিয়ে আমরা নেক্সট পর্বে যাব, আমাদের মূল ট্রেনিং এ চলে যাব। সেই কথাটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে এভরিথিং সিমস টু বি ইম্পসিবল আনটিল ইট ইজ ডান। সবকিছুই অসম্ভব মনে হয় করার আগ পর্যন্ত। এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার কথা। মানে লেটস সে আপনি যে কোনো কাজ করবেন যেটা আপনি আগে কখনো করেননি, সেটা অবশ্যই অসম্ভব মনে হয়, বাট যখন আপনি করার জন্য প্রচেষ্টা দিবেন, আগ্রহ প্রকাশ করবেন, আপনার সমস্ত শক্তি ঢেলে দিবেন, তখন করতে করতে একটা সময় যখন কমপ্লিট হয়ে যাবে, তখন মনে হবে যে আমি বোকা ছিলাম। আসলে নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই পৃথিবীতে ইম্পসিবল নয়। তো যাই হোক, আপনার সেলফ ডাউট রয়েছে, আমাদের এই ট্রেনিং গুলো ভালো করে দেখুন। ডেফিনেটলি আপনি, আশা করি আপনি দিক নির্দেশনা পাবেন এবং আরো ভালো দিক নির্দেশনা পাবেন। সাথে সাথে আপনার আপলাইনের সাথে আপনি যোগাযোগ করুন। যোগাযোগ করলে তাদের কাছ থেকে আরো ইনফরমেশন পাবেন যে কিভাবে আমাদের এখানে লাখ টাকার উপরে ইনকাম করা যায়। লাখ টাকা আসলে কোনো বেশি টাকা নয়, লাখ টাকা খুবই কম টাকা। লাখ টাকা খুবই কম টাকা মানে হচ্ছে আমাদের বিজনেসের জন্য খুবই কম টাকা। ওয়েল, দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ আই ওয়ান্ট ইউ টু টেক। অর্থাৎ আপনাদের প্রত্যেককে আমি চাই আপনারা প্রথমে সেই জায়গাতে অ্যাকচুয়ালি আমরা পৌঁছান। যাই হোক, ব্যাক টু দ্য টপিক। আমরা আমাদের টপিকে চলে আসি। আমরা গতদিন পর্যন্ত আলোচনা করছিলাম প্রসপেক্টিং। প্রসপেক্টিং কেন?
প্রসপেক্টিং একটাই কারণ, সেটা হচ্ছে প্রসপেক্টিং এর সাথে দুটো জিনিস জড়িত। একটা জিনিস হচ্ছে কি লিস্ট করা, এবং সেই লিস্টের সাথে কথা বলা। আমরা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো ভাবে প্রসপেক্টিং করছি, এভরি সিঙ্গেল ডে আমরা প্রসপেক্ট করছি, বাট উইদাউট এনি প্ল্যানিং, কোনো প্ল্যানিং ছাড়া। আর এখন থেকে আমরা প্রসপেক্টিং করব প্ল্যানিং সহ। তার মানে হচ্ছে যাদের সাথে কথা বলবো নেটওয়ার্ক অন পারপাস, তার মানে একটা উদ্দেশ্য আমাদের থাকবে ডেফিনেটলি। কি উদ্দেশ্য থাকবে? সম্পর্ক তৈরি করা। প্রথম উদ্দেশ্য হচ্ছে গিয়ে সম্পর্ক তৈরি করা, সম্পর্ক তৈরি করা, সম্পর্ক তৈরি করা। এই সম্পর্ক তৈরি করা এবং কথা বলা, কথা বলা, কথা বলা, লিস্ট ধরে ধরে কথা বলা। প্রত্যেকের সাথে আমি কথা বলবো। দেখবেন যে আপনার সাথে 3000 লিস্ট থাকে, 4000 লিস্ট থাকে, 5000 লোকের লিস্ট থাকে। সারাদিন যদি 1 ঘন্টা বেছে নেন যে এই বিজনেসের উদ্দেশ্যে আমি প্রত্যেকের সাথে কথা বলবো, কি কথা বলবো? খাজুরে আলাপ করেন। কিন্তু এই খাজুরে আলাপ করার সাথে সাথে, খাজুরে আলাপ মানে প্রসপেক্টিং বলি আমি, খাজুরে আলাপ করার সাথে সাথে দুটো জিনিস আপনাকে বের করে নিয়ে আসতে হবে প্রশ্ন করে, সুন্দর সুন্দর প্রশ্ন করার মাধ্যমে। সেটা হচ্ছে তার ব্যথা বেদনা কোথায়, তার মানে হচ্ছে তার প্রবলেমস কোথায়। দুটো প্রবলেমস বের করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে টাকা পয়সার প্রবলেমস আছে কিনা, তার স্বপ্ন আছে কিনা, এবং তার স্বাস্থ্যগত কোনো প্রবলেমস আছে কিনা। এই জিনিসগুলো জেনে রাখবেন, কিন্তু কোনো ধরনের সমাধান আমরা দেব না। সমাধান দেওয়া মানে হচ্ছে ইনভাইট করা। সেই জায়গায় আমরা আসছি কিভাবে প্রসপেক্টিংকে আপনি ইনভাইটেশনে পরিণত করবেন। সো প্রসপেক্টিং করে আমরা কি করব? প্রোফাইলিং করব। সিম্পল কথা, লিস্ট থেকে কথা বলবো, প্রসপেক্টিং করব, তার সম্পর্কে জানবো, আমরা রিলেশনশিপ বিল্ড আপ করবো, তারপরে আমরা প্রোফাইলিং করব। প্রোফাইলিং থেকে আমরা ইনভাইটেশনে চলে যাব। সো নাও দ্যাটস দ্য হোল প্রসেস। সো আশা করি প্রসপেক্টিং নিয়ে আপনাদের কোনো ঝামেলা নেই। তারপরেও আমি আপনাদের কাছে একটু কনফার্ম হতে চাই, আপনারা আমাকে একটু জানাবেন আপনাদের চ্যাট বক্সে, সেটা হচ্ছে যে এই প্রসপেক্টিং নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা, বিকজ এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয়। আহমেদ আলী বলেছেন, আমি মনে করি ডিসিশন নেওয়ার জন্য 1-2 দিন সময় দিলে প্রত্যেককে রাইট ভাবে ডিসিশন নিতে পারবে। এখন তো আপনাদেরকে ডিসিশন মানে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনি সিরিয়াসলি আপনি সেই ইনকামে যেতে চান কিনা, এটার জন্য ডিসিশন নেওয়ার সময় আপনার অবশ্যই আছে। আমরা এখনই আপনাকে ডিসিশন নিতে বলছি না। আমরা যখন একটা প্ল্যাটফর্মে আপনাকে যুক্ত করব, এখন আপনি শুধু ট্রেনিং দিচ্ছি। যখন আমরা প্ল্যাটফর্মে যুক্ত করব তখন আপনি ডিসিশন নিয়ে আসবেন। দ্যাটস ইউর কমপ্লিটলি ডিসিশন। ডিসিশনের টাইম আপনার সারা জীবন পাবেন, কোনো সমস্যা নেই। নাও নো বলেছেন মানে কোনো প্রবলেমস নাই, প্রসপেক্টিং নিয়ে কোনো প্রবলেমস নাই, সবাই বুঝতে পেরেছেন? ওকে, সো প্রসপেক্টিং আমরা সবাই বুঝতে পেরেছি, রাইট, ফ্যান্টাস্টিক। সো তারপরেও যদি আপনাদের প্রসপেক্টিং নিয়ে কোনো ধরনের ইস্যুস থাকে, কোনো ধরনের প্রশ্ন থাকে, ডেফিনেটলি বারবার আমাদের ডে 8 অর্থাৎ গতকাল পর্যন্ত যে ডেমোগুলো করা হয়েছে এই ক্লাসটা আপনারা দেখবেন। আপনাদের কাছে লিংক চলে আসছে, সম্ভবত লিংক যদি না থাকে আপনারা আপলাইনের সাথে যোগাযোগ করুন যে ভাই আমাকে সেই লিংকটা দিন, আপনি সেটা করবেন। সো যদি সেটা থাকে আমরা ডিসকাশন পর্বে আপনি প্রশ্ন তুলবেন, আমরা সেটা আলোচনা করব। আমরা একটু আগাই, আদারওয়াইজ আমরা আজকের সেশনটা শুরু করতে পারবো না, সেই জায়গাতে যাবো। সো আপনাদের ডেফিনেটলি আমি সেই সেশনটা আমরা নেব 10 মিনিটের মতো, কোয়েশ্চেন্স অ্যান্সার, সেই জিনিসগুলোতে আমরা ক্ল্যারিফাই করবো যদি আপনার কিছু প্রবলেমস থেকে থাকে। এনিওয়েজ, now prospecting to invitation is very important also, কারণ that is the two things মানে হচ্ছে যে প্রসপেক্টিং করব, ইনভাইট করব, আপনার এই দুটো স্কিলসই সবচেয়ে বেশি জানা থাকা দরকার এবং জানতে হবে। বাকি যে স্কিলস গুলো রয়েছে সেগুলো আপনি আপনার লিডারের মাধ্যমে করতে পারেন, আপনার সিস্টেমের মাধ্যমে করতে পারেন, সমস্ত কিছুর সাথে করতে পারেন, কিন্তু প্রথম দুটো দ্যাট ইজ কমপ্লিটলি ইওর স্কিল। তার মানে হচ্ছে কি কমপ্লিটলি আপনাকেই এটা শিখতে হবে, আপনাকেই করতে হবে। এটা আপনার জন্য কেউ করে দেবে না, এটা আপনাকেই করতে হবে। নাও লেটস সে ফর এক্সাম্পল প্রফেশনাল মাইন্ডসেটটা কি, ইনভাইটেশন বা দাওয়াত দেওয়ার জন্য আমাকে কি কি চিন্তা মাথায় রাখতে হবে? দাওয়াত দেওয়ার জন্য আমাকে মাথায় রাখতে হবে বিল্ডিং রিলেশনশিপ। যখনই আমি দাওয়াত দেব, দাওয়াত দেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে তার সাথে আমার সম্পর্ক আছে কিনা, বা সম্পর্ক থাকলে তার সাথে আমার কি ধরনের সম্পর্ক রয়েছে। এটাই আপনার প্রসপেক্টিং এর সাথে কানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড। যদি প্রসপেক্টিং আপনি না করেন তাহলে দাওয়াত সঠিকভাবে হবে না, সুন্দরভাবে দিতে পারবেন না। এখন যেভাবে দিচ্ছেন সেটা ভিন্ন কথা, এগুলো আপনি ভুলে যান। সো সঠিকভাবে যদি আমরা দাওয়াত দিতে পারি, দ্যাট ইজ দ্য হোল থিং। আমরা সঠিকভাবে দাওয়াত দেওয়া শিখতে হবে, খেয়াল রাখতে হবে বিল্ডিং রিলেশনশিপ ইজ মোর ইম্পর্টেন্ট।
অর্থাৎ আপনি আপনার সাথে সম্পর্ক আছে কিনা এই জিনিসটা আপনাকে দেখতে হবে। সম্পর্ক না থাকলে দাওয়াত দেওয়া নিষিদ্ধ, তাকে আপনি দাওয়াত দিতে পারবেন না। কিছু কিছু জায়গায় দাওয়াত দেওয়া যায়, সেটা আমরা আলোচনা করব কোন কোন পরিপ্রেক্ষিতে আমরা দাওয়াত দিতে পারি। গোল টু এডুকেট এন্ড ইন্সপায়ার। দাওয়াত দেওয়ার সময় সবসময় একটা মাথায় রাখতে হবে, তিনি কি আমার প্রোডাক্ট নেবে কি নেবে না সেটা বড় কথা নয়, তিনি এই বিজনেসে জয়েন করবে কি করবে না সেটা বড় কথা নয়। আপনার আমার কাজ হচ্ছে গোল টু এডুকেট ইন্সপায়ার, অর্থাৎ আমাদের এই ব্যবসা সম্পর্কে, আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে তাকে ইনফর্ম করা, তাকে জানানো এবং তাকে ইন্সপিরেশন দেওয়া, অর্থাৎ আপনার অভিজ্ঞতাকে তার কাছে ট্রান্সফার করা, আপনার বিশ্বাসকে তার কাছে ট্রান্সফার করা। বিল্ড ট্রাস্ট এন্ড ট্রান্সফার বিলিভ, মানে আপনার বিশ্বাস যেটা রয়েছে এই পণ্যের প্রতি, এই ব্যবসার প্রতি, সেই জিনিসটাকে তাকে ট্রান্সফার করা, তাকে জানানো। দ্যাট ইজ দ্য হোল পারপাস। সো প্রফেশনাল মাইন্ডসেট যদি আপনার থাকে, তাহলে কখনোই ইনভাইটেশনে কখনো কাউকে পিচ করা মানে হচ্ছে যে অফার দেওয়া হয় না। ভাই লেটস সে ফর এক্সাম্পল, আপনি আমাদের ব্যবসাতে জয়েন করলে আপনি এই পাবেন, এটা পাবেন, সেটা পাবেন, এটাকে ইনভাইটেশন বলা হয় না, এটাকে বলা হয় প্রেজেন্টেশন। সো ডোন্ট পিচ, অর্থাৎ এই ব্যবসাতে আসার জন্য বা প্রোডাক্ট কেনার জন্য এই ধরনের কোনো পিচ, সেটা ওভার দ্য ফোনে প্রফেশনালরা দেয় না। প্রফেশনালস গেট ফেস টু ফেস, তার মানে হচ্ছে আপনি যাই কিছু বলবেন, প্রেজেন্টেশন দিবেন, এই প্রোডাক্ট সম্পর্কে বলবেন কিংবা ব্যবসা সম্পর্কে বিস্তারিত বলবেন, ইয়েস বলবেন ডেফিনেটলি, বাট এই দাওয়াতের সময় নয়। ওই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনি যদি কাউকে বাসায় দাওয়াত দেন, দাওয়াত দেওয়ার সময় কিন্তু আমরা বলি না ভাই আমাদের বাসায় আসেন, আপনাকে গরুর মাংস খাওয়াবো, মুরগির মাংস খাওয়াবো, করলা ভাজি খাওয়াবো, মলা মাছ খাওয়াবো, শুটকির ভর্তা খাওয়াবো, এগুলো কিন্তু কিছুই বলি না আমরা, রাইট? সো দাওয়াত দেওয়ার সময় যাতে জিনিসটা থাকে যে একটা সম্পর্ক, সৌহার্দ্য এবং ইন্সপিরেশন যাতে থাকে, আপনার সেই এনার্জিটা যাতে থাকে, এই জিনিসটা আমাদেরকে বজায় রাখতে হবে দাওয়াত দেওয়ার সময়। নাও এই দাওয়াত দেওয়ার সময় আরো বেশ কিছু বিষয় আমাদেরকে নজরে রাখতে হবে, যে আমরা কিসের জন্য দাওয়াত দেব, কোথায় দাওয়াত দেব। সো দাওয়াতের আমরা যদি পুরনো ইতিহাসে আমরা যাই, আমরা সব কিছুর জন্যই কিন্তু মানুষকে দাওয়াত দেই। আমরা কোনো বিয়ের অনুষ্ঠানের জন্য মানুষকে দাওয়াত দেই, বার্থডে অনুষ্ঠানের জন্য দাওয়াত দেই। খেয়াল রাখবেন কয়েকটা জিনিস কিন্তু ওখানে খুব প্রমিনেন্ট। সেখানে যাওয়ার আগে আমি সেখানে আলোচনা করছি। আমাদের 10 মিনিটস একটা নোটিস চলে এসছে, এটা আলাপ করতে করতে আমরা যখন শেষ হয়ে যাব তখন আপনারা জানেন প্রত্যেকে আমরা ব্যাক করব, সাথে সাথে ব্যাক করে যাব, যাতে আমরা কন্টিনিউ করতে পারি। এখান থেকে আমরা কন্টিনিউ করবো, সময় আছে, আমি কন্টিনিউ করে যাচ্ছি, জাস্ট আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখবো। নাও আমরা যে কোনো দাওয়াত, যেমন দেখবেন যে কোনো বিয়ের কার্ড কে কে দেখেছেন, আমাকে একটু হাত তোলেন। বিয়ের কার্ড, সুন্নতে খাতনার কার্ড, ওখানে কি কি থাকে, কে কে দেখেছেন, কে কে করেছেন? সবাই দেখেছেন, সবাই করেছেন। দেখেন ওইখানে তাদেরকে কোথায় দাওয়াত দেওয়া হয়? তাদের কি বিয়েতে দাওয়াত দেওয়া হয়, নাকি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়? কোথায় দাওয়াত দেওয়া হয় একটু বলেন। মানুষকে আপনি যখন বিয়ের কার্ড দিয়ে স্পটে, ইয়েস, তার মানে হচ্ছে যে কোন স্পটে আপনি তাকে দাওয়াত দিচ্ছেন, মানে সেই ইভেন্ট, মানে সেই অনুষ্ঠানটা কোথায় হচ্ছে সেই জায়গাটাতে কিন্তু আপনি মানুষকে দাওয়াত দিচ্ছেন, রাইট? আপনি কিন্তু আপনার বাসায় দাওয়াত দিচ্ছেন। হ্যাঁ, বাসায় যদি প্রোগ্রাম হয় তাহলে বাসায় দাওয়াত দিচ্ছেন। যদি কমিউনিটি সেন্টারে প্রোগ্রাম হয় তাহলে কমিউনিটি সেন্টারে দাওয়াত দিচ্ছেন। ঠিক একইভাবে আমাদের এই ব্যবসাকে জানার জন্য বা এই পণ্যকে জানার জন্য তাকে কোথায় দাওয়াত দিবেন? আমাদের এই ব্যবসা সম্পর্কে সে কোথায় জানতে পারবে? যেখানে প্রোগ্রাম হয় সেখানে। ইয়েস, এটা হচ্ছে ওয়ান ইভেন্ট। প্রোগ্রাম মানে হচ্ছে ইভেন্ট। এজন্য আমরা সাধারণত আমাদের প্রসপেক্টকে আমাদের এই ব্যবসা জানার জন্য বা ব্যবসা দেখার জন্য দুটো জায়গায় আমরা দাওয়াত দিই সাধারণত। একটা হচ্ছে অ্যান ইভেন্ট। ইভেন্ট মানে হচ্ছে কোনো ফিজিক্যাল ইভেন্ট, যেখানে হচ্ছে যেমন বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন, এটা আমাদের অফিসে হয়। তারপরে বিভিন্ন ধরনের প্রোগ্রামে এই বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন হয়, কিংবা আপলাইনের সাথে সরাসরি প্রেজেন্টেশন হয়। সো এটাকে বলা হয় একটা ইভেন্ট। সো আমি তাকে কিন্তু ব্যবসার দাওয়াত দিচ্ছি না, আমি বলছি দাওয়াত যখন দেব, আমরা একটু পরে দাওয়াতের ডিটেলসে যাব, ইনভাইটেশনের ডিটেলসে যাব, বাট আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা তাকে কোথায় অ্যাকচুয়ালি আসতে বলবো।
এই জিনিসটা সম্পর্কে সে যদি জানতে চায় বা জানার দরকার আছে, কিভাবে সে জানবে, কোন জায়গায় আসলে সে জিনিসটা জানবে, এটাকে বলা হয় অ্যান ইভেন্ট। এবং এটা অনলাইন ইভেন্টও হতে পারে। এবং আমরা যেমন এই যে অনলাইনে আমরা অবশ্যই এই ওয়ার্কশপের পরে রেগুলার বেসিসে আমরা অনলাইন প্রেজেন্টেশন চালু করব, লাইভ প্রেজেন্টেশন চালু করব, লাইভ প্রোডাক্ট লঞ্চ চালু করব। অর্থাৎ আপনাকে কোনো কিছু দেখাতে হবে না, আপনাকেও প্রেজেন্টেশন দেওয়ারও দরকার হবে না, সব অটোমেটিক থাকবে। আপনি শুধু সেখানে ওই ঠিকানা মতো লোকজনকে পাঠিয়ে দেবেন, দাওয়াত দেবেন, ভাই ওখানে যান, ওখানে গেলে আমাদের ব্যবসা সম্পর্কে জানতে পারবেন। সো এটাকে অনলাইনের কথা আমরা পরে আরো ডিটেইল আলোচনা করব। সো বেসিক্যালি দাওয়াত দিতে হবে আমাদেরকে দুই জায়গায়, একটা হচ্ছে অ্যান ইভেন্ট, আরেকটা হচ্ছে গিয়ে থার্ড পার্টি টুল। থার্ড পার্টি টুল বলতে আমি এক্সপ্লেইন করব একটু পরে। থার্ড পার্টি টুল মানে হচ্ছে ব্রোশিওর বা কোনো প্রসপেক্টাস বা কোনো তারপরে হচ্ছে লিফলেট বা কোনো অনলাইন প্রেজেন্টেশন ওয়েবসাইট ইত্যাদি, এই জিনিসটাকে বলা হয় থার্ড পার্টি টুল। অর্থাৎ যেখানে ফিজিক্যালি কেউ তাকে কোনো ইনফরমেশন দিচ্ছে না, সে নিজে নিজে সেই ইনফরমেশনটা জেনে নিচ্ছে, এটাকে বলা হয় থার্ড পার্টি টুল। অর্থাৎ আরেকজনের মাধ্যমে তাকে আপনি সেই ইনফরমেশনটা দিচ্ছেন। আর ইভেন্ট হচ্ছে সরাসরি একজন মানুষ XYZ, আপলাইন হতে পারে, প্রেজেন্টার হতে পারে, অফিসের লোক হতে পারে, যে কেউ এই দুইটা জিনিস আমাদের ব্যবসা কিংবা আমাদের প্রোডাক্ট সম্পর্কে সেখানে জানবে। সো আমাদের প্রসপেক্ট যারা থাকবে তাদেরকে আমরা দাওয়াত দেবো দুটো জায়গায়, একটা হচ্ছে একটা ইভেন্ট আর একটা হচ্ছে থার্ড পার্টি। সো এই দুটোর বেনিফিট এবং আপনার ডিমেরিটস অর্থাৎ সুবিধা এবং অসুবিধা আমরা ছোটভাবে একটু জানি। ফিজিক্যাল ইভেন্ট হতে গেলে এটা মোস্ট এফেক্টিভ হয়, কারণ আমাদের যখন সাকসেস ডে হয়, আমাদের যখন সেমিনার হয়, মোস্ট এফেক্টিভ কেন হয় সেটা আমরা জেনে নেই। ফিজিক্যাল ইন্টারাকশন, মানুষ মানুষকে দেখতে পারে, জানতে পারে, তারপর সেখানে অনেক মানুষ বসে থাকে, তার একটা পজিটিভ ফিডব্যাক আসে, এটা একটা সুবিধা হয়। দ্বিতীয় বিষয়তে তার একটা বিল্ড ট্রাস্ট, তার একটা বিশ্বাস আসে তার মনে, যে না আমি একটা জায়গায় এসেছি, এখান থেকে জানতে পারছি। সোশ্যাল প্রুফ থাকে, অনেক মানুষ যেখানে থাকে সেখানে সে তার মাইন্ড ভাবে যে না এটার সাথে অনেকেই জড়িত আছে, আমি একাই না। সো এই ধরনের একটা বিষয় তার প্রসপেক্টের মনে কাজ করবে। এক্সাইটমেন্ট থাকে, কখন শুরু হবে অনেক ধরনের এক্সাইটমেন্ট থাকে। দ্বিতীয় বিষয় আর্জেন্সিও থাকে। আর্জেন্সি মানে হচ্ছে হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি দেখতে চাই এখানে আসলে কি হচ্ছে, আমি কি ইনফরমেশন জানতে পারবো, আসলে ব্যবসাটা সম্পর্কে বলছে না কেন। সো এটা হচ্ছে গিয়ে ইভেন্টের মোস্ট সুবিধা, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ইভেন্টের। আমরা যদি আমাদের দাওয়াতটা যদি ইভেন্টে দিতে পারি, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে ইভেন্টের কিছু ডিমেরিটস রয়েছে, ফিজিক্যাল ইভেন্টস গুলার কিছু ডিমেরিটস রয়েছে। ডিমেরিটস মানে অসুবিধা রয়েছে। অসুবিধাটা হচ্ছে, ডাউন সাইড হচ্ছে বেশিরভাগ মানুষ আসলে সময় করতে পারে না, ইটস ডিফিকাল্ট টু স্কেজুল। যেমন 3টা বাজে আমাদের প্রেজেন্টেশন হয়, অথবা সাকসেস ডে অমুক ডেতে হচ্ছে, কারো হয়তো অফিস থাকে, কারো হয়তো ব্যক্তিগত কাজ থাকে, কারণ প্রসপেক্টের টাইমের সাথে মেলে না। সো কমিটমেন্ট দিলে অনেক সময় দেখা যায় যে তারা আসে না, এবং দ্যাট ক্যান ডিসকারেজ। এটা হয়তো আপনাকে কিছুটা কি করতে পারে, ভাই দাওয়াত দিলাম টাইমিং করতে পারলো না, এটা একটা খারাপ লাগে। সো ইট নকস আউট মোর পিপল দেন দ্য আদার থিং। আলটিমেটলি যখন রেগুলার বেসিসে আপনি কাউকে দাওয়াত দিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে সে আসতে পারছে না বা আসছে না, তার সময় হচ্ছে না, এভাবে আপনি দাওয়াত দিতে গিয়ে যে কাজটা হবে সেটা হচ্ছে দেখা যাবে যে আপনি একটু ডিসকারেজ হয়ে যাচ্ছেন। এই জন্য আমাদেরকে সব মিডিয়াম গুলো ব্যবহার করতে হবে। সো ফিজিক্যাল ইভেন্ট বলতে কি কি বোঝানো হয় আমরা সেটা জানি, সেটা হচ্ছে সাকসেস ডে, গ্র্যান্ড সাকসেস ডে আমাদের যেটা হয়, আরেকটা হচ্ছে টিম গ্যাদারিং বা আমাদের অফিসের যে ফিজিক্যাল প্রেজেন্টেশন হয় সেই জিনিসগুলো। সো এই জিনিসগুলোর যদি আমরা একটু তাকাই যে ইভেন্টটা কি সেটা আমরা বুঝে গেলাম, যে কি ধরনের প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রামটা যেখানে হচ্ছে সেই জায়গাটাতে আপনি তাদেরকে দাওয়াত দিচ্ছেন। সো আমরা দুটো জায়গায় দাওয়াত দিব, একটা হচ্ছে ইভেন্ট আর একটা হচ্ছে গিয়ে থার্ড পার্টি। সো ইভেন্টের সুবিধা কি, অনেকগুলো সুবিধা আমি আলোচনা করলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে একটা অপকারিতা রয়েছে, একটা ডাউন সাইড হচ্ছে এটা আপনাকে কিছুটা ডিসকারেজও করে। কি কারণে, যদি কেউ না আসে টাইম নেই। সো এটা হচ্ছে গিয়ে এই ইভেন্টের ডাউন সাইড, বা ইভেন্ট হলে যে প্রবলেমসটা হয়। অনেক সময় দেখা যায় রেগুলার বেসিসে আপনি যদি এক সপ্তাহ দাওয়াত দিতে থাকেন মানুষকে, কাউকে যদি দাওয়াত দিতে থাকেন, যাহলে যে প্রবলেমটা হয়, যদি ফ্রিকুয়েন্টলি সবাইকে 10 জনকে দাওয়াত দিলেন, 10 জনই যদি দেখা গেল যে না সে টাইম করতে পারছে না বা কমিটমেন্ট দিয়ে সে আসতে পারছে না, রাস্তায় জ্যাম রয়েছে, এই ধরনের প্রবলেম আছে। সো ইভেন্টের সবচেয়ে বড় প্রবলেমস হচ্ছে কি, ডাউন সাইডটা হচ্ছে কি ডিফিকাল্ট টু স্কেজুল,
এটা সহজে আসলে অনেক সময় দেখা যায় যে টাইমিং না মেলার কারণে পিপল ডোন্ট শো, অর্থাৎ কমিটমেন্ট দিয়ে অনেকে আসে না। এটা হয়তো অনেকে আমাদেরকে ডিসকারেজ করতে পারে, আমাদেরকে যে উদ্যম নিয়ে আমরা আগাচ্ছি বা যে উদ্যম নিয়ে আপনি দাওয়াত দেওয়া শুরু করেছেন, এটা আপনার প্রবলেমসটা হয়। সো আমরা দুটো মিক্স এন্ড ম্যাচ করে আমরা দাওয়াত দেব। আমরা দেখবো যে থার্ড পার্টি টুলটা কি, সেটা আমরা একটু জেনে নেব থার্ড পার্টি টুলটা কি। নেক্সট হচ্ছে গিয়ে থার্ড পার্টি টুল। থার্ড পার্টি টুল মানে আমি আপনাদেরকে আগেই বলেছি, থার্ড পার্টি টুল মানে হচ্ছে যে কয়েকটা জিনিস এখানে আসতে পারে, ব্রোশিওর অথবা জার্নাল। অর্থাৎ কোনো একটা ভাই লেটসে, এটা কিভাবে আমি একটু পরে আপনাদেরকে ডেমনস্ট্রেশন করে দেখাবো, আমাদের ভাষা রয়েছে, আমরা সেটা খুবই ইনভাইটেশন, খুব ফার্স্ট একটা জিনিস, সেটা আমরা প্র্যাকটিক্যালি আমরা করব, যদিও সময় লাগবে, বাট আমরা প্র্যাকটিক্যালি সেটা করবো যাতে আপনাদের ইনভাইটেশন রিলেটেড কোনো প্রবলেমস না থাকে, এবং আপনারা যেভাবে ইনভাইটেশন দিচ্ছেন বা দেন সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে এসে আপনার জায়গায় নতুন ভাষাটা আপনি প্রয়োগ করতে পারবেন। সো ব্রোশিওর বা জার্নাল, অর্থাৎ আমরা তাকে একটা ব্রোশিওর দেখার জন্য ইনভাইট করব বা একটা জার্নাল দেখার জন্য ইনভাইট করব। এটা স্পেশালি সাধারণত প্রোডাক্টের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ। কিসের জন্য ইফেক্টিভ? প্রোডাক্টের জন্য ইফেক্টিভ। আমরা কিভাবে ব্রোশিওরে দাওয়াত দেবো সেটা আমরা একটু পরে দেখব। দ্বিতীয় বিষয় হচ্ছে অনলাইন। অনলাইন কোনো ইভেন্ট বা প্রেজেন্টেশন বা ভিডিও বা ওয়েবসাইট, যেমন অনলাইন প্রাইভেট ফেসবুক গ্রুপ, তারপরে ইউটিউব ইত্যাদি, এই ধরনের ভিডিও দেখার জন্য আমরা দাওয়াত দিতে পারি। তারপরে দাওয়াত দিতে পারি তাকে আমরা একটা পেন ড্রাইভে তাকে একটা জিনিস দিয়ে আমরা তাকে সেটা দেখার জন্য দাওয়াত দিতে পারি। তাকে আমরা ডিভিডি দিতে পারি, যদিও পেন ড্রাইভ এবং ডিভিডি এখন চল উঠে গেছে, পেন ড্রাইভ আছে। অনেক মানুষের থাকবে সে তার হয়তো ইন্টারনেট নাই, তার হয়তো কোনো কিছু নাই, তাকে যদি আপনি একটা পেন ড্রাইভ দিয়ে দেন, কম দামি পেন ড্রাইভ নিয়ে নেন, কম ইয়েতে তাকে গিফট করলেন যে ভাই আপনি এখানে ফরএভার রিলেটেড যত ইনফরমেশন রয়েছে এখান থেকে আপনি সেই জিনিসটা দেখতে পাবেন। তারপর আমরা ভাষাটা ডেফিনেটলি আমরা একটু পরে আলোচনা করব। তারপর কোথায় দাওয়াত দিবেন? থার্ড পার্টি টুল, কোম্পানি ওয়েবসাইট, এখানে দাওয়াত দিবেন। তারপরে হচ্ছে গিয়ে কোম্পানি ওয়েবসাইট, ভাই আমাদের ওয়েবসাইটে আপনি একটু যান, আপনি যদি সময় পান আমাদের ওয়েবসাইটে একটু গেলে আমাদের এই ব্যবসা সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন সেখানে জানতে পারবেন। প্রোডাক্ট স্যাম্পল, আমাদের কিছু স্যাম্পল পাওয়া যায়, বা আপনি কাউকে টুথপেস্ট গিফট করতে পারেন, বা আপনি কাউকে সাবান গিফট করতে পারেন, বা ছোট ছোট প্রোডাক্ট যেগুলো রয়েছে, আমাদের লিপ জেল রয়েছে, সেই লিপ জেল গিফট করতে পারেন, যে একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করে দেখেন আপনি কেমন লাগে। সো এগুলো সবই কিন্তু আমরা দেখবো, এগুলো হচ্ছে টুলস হিসেবে ব্যবহার করবেন। একটা হচ্ছে ইভেন্ট দেখার জন্য দাওয়াত দিবেন বা সেখানে আসার জন্য দাওয়াত দিবেন, আরেকটা হচ্ছে আমরা দাওয়াত দেব থার্ড পার্টি টুল। এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। থার্ড পার্টি টুল আমি আবারও একটু রিপিট করছি আপনাদের সুবিধার জন্য, কোনো ব্রোশিওর বা জার্নাল ফরএভার রিলেটেড, প্রোডাক্ট কিংবা অপরচুনিটি রিলেটেড, অনলাইনের সমস্ত যেখানে বিজনেস প্রেজেন্টেশন রয়েছে, যেমন আমরা বিজনেস প্রেজেন্টেশন করব অনলাইনে, আমরা ওয়েবিনার করব, সেমিনার করব, এই জিনিসগুলোতে আপনি তাকে দাওয়াত দিবেন। প্রাইভেট ফেসবুক গ্রুপ থাকবে, আমাদেরকে ফেসবুক লাইভে সেখানে দাওয়াত দিবেন। ফেসবুকে আমরা ইভেন্ট করব, সেই জিনিসগুলোতে দাওয়াত দেওয়া যেতে পারে। ইউটিউবে আপনি দাওয়াত দিবেন, ইউটিউবের বিভিন্ন ভিডিও যেটা আপনার ভালো লাগবে, আমাদের বিজনেস প্রেজেন্টেশন আপনাদেরকে লিংক দেওয়া হয়েছে, সেখানে আপনি দেখতে পারেন কেউ যদি জানতে চায়। এই যে সমস্ত কিছু আমরা আলাপ করব। পেন ড্রাইভ, সেই রিসোর্সগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। পেন ড্রাইভ মানে হচ্ছে পেন ড্রাইভে আপনি ভিডিও ডাউনলোড করে তাকে আপনি দিতে পারেন, তার যদি কোনো রিসোর্স না থাকে। কোম্পানি ওয়েবসাইটে তাকে পাঠাতে পারেন, কোম্পানি ওয়েবসাইট থেকে সে ডিটেইলস সেই জিনিসগুলো জেনে যাবে। প্রোডাক্ট স্যাম্পল দিতে পারেন এবং ফ্রি প্রোডাক্ট টু ট্রাই, মানে আপনার যদি ব্যবসা যদি আপনি সিরিয়াসলি ইনভলভ থাকে, ডেফিনেটলি ছোট ছোট কিছু প্রোডাক্ট, যেমন আমি সবসময় করি আমার পটেনশিয়াল কাস্টমারকে আমি সবসময় একটা দুইটা প্রোডাক্ট গিফট করি, ভাই আমাদের সাবানটা ব্যবহার করে দেখেন, আপনার জন্য একটা সাবান গিফট দিলাম, আপনার জন্য 2 সেশে চা গিফট দিলাম, 1 সেশে আরজি দিলাম। এগুলো আমি সবসময় গিফট করি আমার কাস্টমারকে দেওয়ার জন্য, যাতে এগুলো ফ্রি ট্রাই করে তারা একটু দেখতে পারে যে আলটিমেটলি এই প্রোডাক্ট দেখতে কেমন, খেতে কেমন, গন্ধ শুনতে কেমন। একবার যখন ব্যবহার করবে তখন আমাদের সমস্ত প্রোডাক্ট কিন্তু আমি তাকে ধীরে ধীরে অফার করতে পারবো। সো এগুলোকে বলা হয় কি? থার্ড পার্টি টুল। সো আমাকে একটু আওয়াজ দিবেন চ্যাট বক্সে, আপনারা কি থার্ড পার্টি টুলটা কি সেটা বুঝেছেন কিনা, কোনো প্রশ্ন আছে কিনা থার্ড পার্টি টুলে? প্রশ্ন থাকলে সেটা লিখে রাখেন, আমরা ডিসকাশন পর্বে সেটা আমরা আলোচনা করব। অলরাইট,
শফিকুল ভাই, ইয়েস ইয়েস ইয়েস। সুলতানা ইসলাম জি, সবাই বুঝতে পেরেছেন, বেশিরভাগ মানুষই ইয়ে করছেন। তারপরে যদি প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্ন থাকা ভালো, এবং প্রশ্ন থাকবে, আমি চাই আপনাদের প্রশ্ন থাকুক। সেই জিনিসগুলো আমরা আমরা যখন আলোচনা করব, আবার রিক্যাপ করব এই সেশন শেষে, তখন সেখানে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। নাও থার্ড পার্টি টুল চলে গেল এবং ইভেন্ট চলে গেল। আমরা প্রসপেক্টকে কোথায় দাওয়াত দিব, আমি আবার একটু রিক্যাপ করছি। আমরা প্রসপেক্টের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করলাম, নাম ধরে মানে প্রোফাইলিং করলাম, প্রোফাইলিং করলে তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ হয়ে গেল। নাও তারা রেডি, তার প্রবলেম সম্পর্কে আমি জানি। যদি তার অর্থনৈতিক প্রবলেমস থাকে, কোথায় দাওয়াত দেব, কে বলতে পারবেন? আমি যদি তাকে বুঝতে পারি যে এই লোকটার অর্থনৈতিক প্রবলেমস আছে, বা সে তার জীবনে অনেক কিছু কামাই করতে চায়, আরো একটা এক্সট্রা বিজনেস করতে চায়, অনেক কিছু স্বপ্ন পূরণ করতে চায়, তাহলে তাকে কোথায় দাওয়াত দিব, কি দিয়ে দাওয়াত দিব? প্রোডাক্ট দিয়ে দাওয়াত দিব নাকি ব্যবসার জন্য দাওয়াত দিব? চ্যাট বক্সে লিখেন, তাকে আমি কোথায় দাওয়াত দেবো, কিসের জন্য? বিজনেসের জন্য। ইয়েস, বিজনেস, ইয়েস, ভেরি গুড। সো তাকে আমরা প্রোডাক্টের জন্য দাওয়াত দেব না, প্রোডাক্টের কোনো কথাই তাকে আমার বলার দরকার নেই। তাকে তখন সরাসরি আমরা ফরএভারের প্রেজেন্টেশন দেখার জন্য, বা ফরএভারের বিজনেসটা যেখানে বিজনেস ইভেন্ট হচ্ছে সেখানে দেখার জন্য, যদি সেমিনার হয় সেমিনারে দাওয়াত দেব, যদি টিম মিটিং হয় বা টিমের মধ্যে প্রেজেন্টেশন হয় সেখানে দাওয়াত দেব, যদি অনলাইনে আমাদের ওয়েবিনার হয়, বিজনেস প্রেজেন্টেশন ওয়েবিনার, সেখানে দাওয়াত দেব, যদি থার্ড পার্টি টুল যদি আমরা ব্যবহার করি সেখানে তাকে আমাদের অপরচুনিটি প্রেজেন্টেশন ভিডিও তাকে দাওয়াত দেব, সেখানে দাওয়াত দিচ্ছি। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। নাও আপনার প্রসপেক্টকে রিলেশনশিপ বিল্ড আপ, প্রসপেক্টিং করেছেন, প্রোফাইলিং করেছেন, রিলেশনশিপ বিল্ড আপ করেছেন, কথা বলে এখন তার গরম আছে, রিলেশনশিপ সবকিছু তৈরি আছে। এখন কথা বলতে বলতে আপনি নোট করে রেখেছিলেন তার, মনে করেন যে ফর এক্সাম্পল তার হার্টের ব্লক আছে, তখন তাকে কিসের জন্য দাওয়াত দিবেন? ব্যবসার জন্য নাকি প্রোডাক্ট ব্যবহার করার জন্য? তাকে কি ক্লায়েন্ট হওয়ার দাওয়াত দিবেন নাকি ব্যবসা করার দাওয়াত দিবেন? ইয়েস, আরজি প্লাস অর্থাৎ প্রোডাক্টের দাওয়াত দিবেন। আরজি প্লাসে কি কি আছে সেটার প্রেজেন্টেশন আপনি দিবেন। নেক্সট পর্বে আমরা যাবো প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, অর্থাৎ এই প্রোডাক্টের সম্পর্কে তাকে আপনি বিস্তারিত জানার জন্য ইনভাইট করবেন। দ্যাট ইজ হাউ ইট গোস। ফ্যান্টাস্টিক। সো আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি এই দুটো বিষয়। নাও সেকেন্ড থিং হচ্ছে, এই জিনিসটা দাওয়াত দিতে গিয়ে আমাকে কি রোল পালন করতে হবে, আমার কাজ কি, আমার কাজ কি, তার আগে আমরা একটু জেনে নেই। আপনারা তো দেখছেন, এটা বোঝার আগে আমাকে আমার কাজটা হচ্ছে একজন ডাক্তারের মতো নিজেকে চিন্তা করতে হবে। দুটো ক্ষেত্রেই, মানে ডাক্তারের উদাহরণটা আমি দিচ্ছি। কে কে ডাক্তারের চেম্বারে গিয়েছেন রোগী দেখার জন্য, মানে আপনার প্রবলেমস নিয়ে? ডাক্তারের কাছে কে কে গিয়েছেন? অনেকে মনে মনে আমার প্রশ্ন শুনে হাসছেন, ভাই ডাক্তারের কাছে কে না গেছে? অনেকে গিয়েছেন। কেন প্রশ্ন করেছি সেটাও বুঝে যাবেন, সবাই গিয়েছেন। এখানে ভালো ডাক্তার, খারাপ ডাক্তার, সব ডাক্তারই আছে। কোন ডাক্তারকে আপনার পছন্দ হয় বেশি? যে ডাক্তারের কাছে গিয়ে আপনি 1 মিনিট বসলেন, বসার পরে ও আচ্ছা ভাই আপনার কি হয়েছে, কি কি প্রবলেম, সমস্যা বলেন ভাই, বা মাথা ব্যথা করে, নাক দিয়ে পানি পড়ে, এই হচ্ছে জ্বর আসে ঘন ঘন, আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করেন, আপনি এখানে এই 4টা টেস্ট দিয়ে দিচ্ছি, এই 4টা টেস্ট নিয়ে আপনি যান, টেস্টের পরে আপনি আমার সাথে দেখা করেন। এরকম কোন ডাক্তারকে আপনি দেখেছেন? ইয়েস, এরকম ডাক্তারকে আপনি দেখেছেন। আবার এইরকম ডাক্তারও দেখেছেন কিনা সেটা দেখেন। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে প্রবলেম বলেন, ডাক্তার ও আচ্ছা কবে থেকে জ্বর হয়েছে, কখন থেকে এই প্রবলেম হয়েছে, আপনি সারাদিনে কি খান, এটা কি মাঝে মাঝে হয় নাকি রেগুলার হয়, কয়দিন পর পর থেকে হয়, জ্বরটা হলে আপনার ঠিক কোন জায়গাটায় ব্যথা লাগে, কি সমস্যা হয়, আপনার কি এই এই প্রবলেমস হয় নাকি এই এই প্রবলেমস হয় না, প্রবলেমস হইলে আপনি কি করেন, আপনি গত 7 দিনে কি কি খেয়েছেন, আর সারা বছরে আপনি কি কি খান, সাধারণত সন্ধ্যার সময় আপনি কি খান, বিকেল বেলা আপনি কি খান,
তারপরে আপনাকে একটু চেক করলো, আপনার কাছে একটু আসলো, ও আচ্ছা এখানে ব্যথা করে, এখানে দেখেন তো এখন একটু ব্যথা করে কিনা, আচ্ছা কালকে কি কিছু খেয়েছিলেন কিনা। তারপরে আপনার সাথে 10 মিনিট 15 মিনিট আলাপ করার পরে, আপনার সমস্যাটা সে বোঝার পরে, তারপরে আপনাকে কি দিয়েছে, তারপর কে বলছে আচ্ছা ঠিক আছে আপনার একটা টেস্টের দরকার আছে, আমি পরিষ্কার না কোথায় প্রবলেম আছে, আপনি এই টেস্টটা করে আনবেন, আর করে আনার সাথে সাথে আপনি এই ট্যাবলেটটা খাবেন, আমি আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি। এরকম কিছু ডাক্তার দেখেছেন? আছে। এই দুজনেই কিন্তু কনসালটেন্ট, রাইট? এই দুজনেই কনসালটেন্ট। সো একজন রোগী যদি কাস্টমার হিসেবে ভাবেন, আর একজন ডাক্তার যদি ব্যবসায়ী হিসেবে ভাবেন, তাহলে কার সেবা সে গ্রহণ করবে বেশি? কোন টাইপের ডাক্তারের কাছে একজন মানুষ যেতে চায়? প্রথমটা না দ্বিতীয়টা? সেকেন্ড, ডেফিনেটলি। সো তার কাজ কি? ওই ডাক্তারের কাজ কি হচ্ছে? সে কিন্তু কনসালটেন্সি করছে, রাইট? পরেরটা ডেফিনেটলি সে কনসালটেন্সি করছে, সে দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, শুনিয়ে দিচ্ছে। সমাধান কি? সমাধান কিন্তু ওষুধ, অর্থাৎ ওই ওষুধটা আপনি খান, এই ওষুধটা খেলে আপনি ভালো হয়ে যাবে বা আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আমরা যখন ইনভাইটেশন দেব বা প্রসপেক্টিং করব, স্পেশালি ইনভাইটেশনের আগে আমাকে খেয়াল রাখতে হবে আমার রোলটা কি। একজন প্রসপেক্টের সাথে আমার রোলটা হচ্ছে একজন ডাক্তারের মতো। আপনি যত বেশি প্রশ্ন করবেন, অর্থাৎ খুঁচিয়ে খুঁচিয়ে সমস্যা বের করতে হবে, তারপরে যাতে কোথায় সমাধান হবে সেই জিনিসটা আপনি তাকে দেখিয়ে দেবেন। সরাসরি টেস্টে পাঠিয়ে দেবেন না, অর্থাৎ সরাসরি ভাই আপনি টেস্ট করে আসেন, তারপরে দেখি আপনার কি প্রবলেম আছে সেটা আমরা দেখি, এটা দেখলে বুঝিয়ে যাবেন। সেটাকে বলে যে থার্ড পার্টি টুল। স্ট্র্যাটেজি হচ্ছে কি, আপনাকে কি স্ট্র্যাটেজি নিতে হবে? স্ট্র্যাটেজি নাম্বার 1, আপনাকে সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে, দেখিয়ে দিতে হবে। লেটস সে কথার কথা, আপনি কাউকে আমাদের প্রোডাক্টের জন্য দাওয়াত দিচ্ছেন, প্রোডাক্টের জন্য দাওয়াত দিলে তাকে আপনি কি করছেন, এই প্রোডাক্টের সম্পর্কে গুণাবলী বললেন, আপনার গল্প বললেন, আমরা হোল লট অফ জিনিস আমরা কভার করব, দেখিয়ে দিলেন। ফাইনালি এই ব্রোশিওরের মধ্যে অনেক ডিটেলস গুলো লেখা আছে, বাকি ডিটেলস গুলো লেখা আছে, একটু দয়া করে যদি আপনি পড়েন তাহলে বিস্তারিত এখান থেকে আপনি একটা ভালো নলেজ পাবেন, ভালো একটা ধারণা পাবেন। সো আপনি কি দাওয়াত দিলেন? ভাই আপনি পয়েন্ট করে দিচ্ছেন, এই ব্রোশিওরটা আপনি দেখেন। তারপরে রিডিং, অর্থাৎ আপনি তাকে একটা ম্যাটেরিয়ালস দিলেন বা একটা ব্রোশিওর দিলেন, ভাই এই বইটা আপনি পড়ে দেখেন, এখানে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত দেয়া আছে। তারপরে ইন্ট্রোডিউসিং টু সামওয়ান অর সামথিং, অর্থাৎ আপনার আপলাইনের সাথে, লেটস আমার আপলাইনের সাথে বা আমার একজন বড় ভাই আছেন এই প্রোডাক্টটা সম্পর্কে খুব ভালো জানেন, তার সাথে আপনাকে একটু কথা বলাই দিই। তাকে আপনি ফোন করে ধরিয়ে দিতে পারেন, সরাসরি নিয়ে তার সাথে আলোচনা করে দিতে পারেন। এরকম অনেকেই আপনারা আমার সাথে কথা বলেছেন যে ভাই আমার ডাউনলাইন আছে একটা প্রোডাক্ট সম্পর্কে, তাকে যদি একটু জানান ভালো, উনি এই প্রবলেমটাতে আছে। অনেকের সাথে আমি কথা বলেছি, এটাকে বলা হয় ইন্ট্রোডিউসিং টু সামওয়ান অর সামথিং। আর তারপর হচ্ছে যে আরেকটা স্ট্র্যাটেজি, আপনার কাজ হচ্ছে টেলিং স্টোরি অ্যাবাউট সামথিং অর সামওয়ান। তার মানে হচ্ছে যে কোনো কিছু সম্পর্কে যদি প্রোডাক্ট হয়, কারো টেস্টিমোনিয়াল দিয়ে তার সাথে আলাপ করানো, আর যদি বিজনেসের হয়, উনি এতদিন ধরে এই বিজনেসে রয়েছেন, এতদিন ধরে আছেন, তার গল্পটা তাকে বলা। সো এটা হচ্ছে থার্ড পার্টি টুলের স্ট্র্যাটেজি হওয়া দরকার। আপনি যখন থার্ড পার্টি টুল ব্যবহার করবেন এইভাবে ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে কি, আপনি এক্সপার্ট না, আপনি কি করছেন, একজন এক্সপার্টকে দেখিয়ে দিচ্ছেন। খেয়াল রাখতে হবে যখন আপনি কাউকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি কোন থার্ড পার্টির দিকে পয়েন্ট করছেন, কোন জিনিসটা দেখাচ্ছেন। হ্যাঁ, আপনারা সবাই চ্যাট করবেন, আপনারা ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা সবাই চ্যাট করবেন এভরিওয়ান, অর্থাৎ সবাই যাতে আপনারা চ্যাট করেন, কোনো সমস্যা নেই। আমি ওখানে দেখছি না, আমার যখন দরকার আমি চ্যাট বক্সে দেখছি, আপনারা চ্যাট করলে আমার কোনো প্রবলেম হচ্ছে না। সো যাই হোক, আপনারা ওখানে মন্তব্য করতে পারেন, কথাবার্তা বলতে পারেন, নট আ প্রবলেম, প্রশ্ন ছুটতে পারেন, আমি যেটা ইম্পর্টেন্ট মনে করব আপনার সাথে অ্যাড্রেস করব। তো যাই হোক, আপনারা প্রত্যেকেই কি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রশ্ন থাকলে লিখে রাখেন,
আর আপনারা চাইলে ওখানে ইন্টারঅ্যাক্ট করতে পারেন একজন আরেকজনের সাথে, বা আমার সাথেও ইন্টারঅ্যাক্ট করতে পারেন, সেখানে লিখে রাখেন, কোনো প্রবলেম নেই, আমার কোনো প্রবলেম হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। সো টেলিং স্টোরি অ্যাবাউট সামথিং অর সামওয়ান মানে হচ্ছে যে কোনো কারো ব্যক্তি সম্পর্কে আপনি বুঝাবেন। সো এটা বোঝা গেল কিনা, এই স্লাইডটা একটু ইম্পর্টেন্ট, অনেকের বুঝতে একটু কষ্ট হয়, তারপরে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। তার মানে আমি যখন কাউকে দাওয়াত দেব, আমি আসলে কিসের দিকে দিচ্ছি, তাকে কোন জিনিসটা দেখতে বলছি, ঠিক একজন কনসালটেন্টের মতো, ঠিক একজন ডাক্তারের মতো। আমি প্রবলেম আইডেন্টিফাই করলাম, তাকে প্রশ্ন করলাম, আমার কাছে সমাধান আছে, এখন আমি তাকে কিভাবে সমাধান দেব। অলওয়েজ আমার কাছে সমাধান আছে, কিন্তু আমি তাকে সমাধান দেব না, খেয়াল রাখতে হবে। আমার কাছে সমাধান আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রোডাক্টের বেনিফিটস তাকে বলবো না। আমার কাছে, আমি জানি এই প্রোডাক্টের, এই বিজনেসের কথা বলা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাকে সরাসরি এই ব্যাপারে কোনো ডিটেলস জানাবো না। সো বেসিক্যালি আপনি কি করবেন, আপনি সরাসরি সেইখানে জানাবেন, সরাসরি ওই দিকে পয়েন্ট করবেন, সরাসরি আপনি ইন্ট্রোডিউসিং টু সামওয়ান অর সামথিং সেইখানে আপনি দিতে পারবেন। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস সিম্পলি। হ্যাঁ, মিস্টার মাহিনুর রহমান শেখ ভালো কথা বলেছেন, আমি অ্যাড্রেস করছিলাম, আপনি আমাকে পয়েন্ট করেও চ্যাট বক্সে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে শুধুমাত্র আমিই দেখবো, বাকি কেউ দেখতে পারবে না, ঠিক আছে? সো আপনারা একটু প্রাইভেসি রক্ষা করেন, অনেকেরই হয়তো পপ আপে প্রবলেম হয়, আই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট, ডেফিনেটলি এটা একটু মেনে চলার চেষ্টা করবেন। আপনারা সবাই আমাকে অ্যাড্রেস করে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো যাই হোক, introducing to someone or something, এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। টেলিং এ স্টোরি অ্যাবাউট সামথিং, অর্থাৎ এই ব্যবসা সম্পর্কে আপনার গল্পটা আপনি বলবেন। তো আশা করি এই জিনিসটা আপনি বুঝে গেছেন। নাও এবার আমরা একটু মাইন্ডসেটের দিকে আসি। ইনভাইটেশন দেওয়ার সময় মাইন্ডসেট লাগবে। অনেকে মনে মনে ভাববেন যে ভাই, ব্যবসা করার জন্য মাইন্ডসেট লাগবে, আবার ইনভাইটেশন দেব এটারও একটা মাইন্ডসেট লাগবে। হ্যাঁ, এটারও একটা মাইন্ডসেট লাগবে। কেন? একটাই কারণ, এই মাইন্ডসেট যদি আপনার না থাকে, তাহলে ইনভাইট করতে আপনি আনন্দ পাবেন না। তাহলে কি, ইনভাইট করতে কিন্তু আপনি আনন্দ পাবেন না। ইনভাইট করতে আনন্দ না পেলে, আপনি যদি ইনভাইট করার জন্য যদি প্রস্তুতি না থাকে, আপনার যদি উদ্যমতা না থাকে, তাহলে কিন্তু আপনি সেই ইনভাইটেশনটা সফল হবে না, আপনার মাঝে এনার্জি আসবে না। এজন্য খেয়াল রাখতে হবে, ইনভাইটেশন দেওয়ার সময় আপনার সাথে যদি একটা মাইন্ডসেট থাকে, এবং কি কারণে, কি জন্য আপনি ইনভাইট করছেন, এই মাইন্ডসেটটা থাকাটা খুবই জরুরি বিষয়। অনেকে বলেন যে ভাই, অনেক ইনভাইটেশনের ট্রেনিং করেছি, অনেক ফলো আপের ট্রেনিং করছি, আপনি যেটা বলতেছেন এগুলো তো নতুন শুনতেছি। ইয়েস, আপনি নতুন শুনবেন ডেফিনেটলি। দ্বিতীয় বিষয় খেয়াল রাখতে হবে, আমি আগেই বলেছিলাম, এই ওয়ার্কশপের জন্য আপনি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পিছনে যা শিখেছেন, ইভেন নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে, ইনভাইটেশন, ফলো আপ, এগুলো যা শিখেছেন, যে ট্রেনিং শিখেছেন, সেগুলো সব ভুলে যান। মানে আপাতত আমার ট্রেনিং পর্যন্ত, এই ট্রেনিং শোনার পরে, এই ওয়ার্কশপ করার পরে যদি আপনার মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট ওয়ে, তাহলে এটাকেই আপনি আঁকড়ে ধরেন। আর যদি মনে হয় যে না, দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে, এর চেয়ে বেটার ওয়ে আছে, দেন ইউ ক্যান লার্ন মোর থিংস, ইউ ক্যান গো অন ইউর ওন ওয়ে। সো দ্য ফর্মুলা ফর ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইন নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে গেলে ইনভাইটেশনের সময় এই কথাটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। কারণ এটা যদি আমরা খেয়াল রাখি, তাহলে আপনি কোয়ালিটি লোককে ইনভাইট করতে পারবেন। রাস্তাঘাটে যে কাউকে আপনি ইনভাইট করবেন না, যার প্রয়োজন আছে তাকে আপনি সহযোগিতা করতে পারেন। আপনার খেয়াল রাখতে হবে, আপনি কিন্তু এখানে আপনার জন্য কাউকে ইনভাইট করছেন না। মাইন্ডসেট হবে এটা, আপনার জন্য কাউকে ইনভাইট করছেন না, তাকে হেল্প করার জন্য ইনভাইট করছেন। একজন মানুষের স্বাস্থ্যের জন্য হেল্প করার জন্য তাকে আপনি ইনভাইট করছেন। একজন মানুষকে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য তাকে আপনি ইনভাইট করছেন, তাকে হেল্প করছেন। অর্থাৎ আপনার ওভারঅল মেন্টালিটি থাকবে এটা। আর এই মেন্টালিটির মধ্যে একটা ফর্মুলা আপনার সাথে সবসময় রাখতে হবে, সেটা হচ্ছে দ্য ফর্মুলা ফর ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইন নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য আপনার ফর্মুলাটা আসলে কি, এটা যদি বুঝতে পারেন, আর সব সময় যদি এই জিনিসটা মাথায় রাখতে পারেন ইনভাইট করার সময়, তাহলে আপনার জন্য সোজা হয়ে যাবে। সব সময় খেয়াল রাখতে হবে, your ability to get large group of people to do few simple things consistently over an extended period of time। তার মানে হচ্ছে, আপনার যে সামর্থ্য আছে, যে সেই সামর্থ্যটা বা আপনার যে অ্যাবিলিটি রয়েছে, অনেক মানুষ মিলে
ছোট ছোট কাজ করার মধ্যেই হচ্ছে কি আপনার সফলতা। তার মানে কি, তাহলে ইনভাইট করার সময় অনেকেই মিস্টার রুবেল পারভেজ লিখেছেন, কেউ যদি প্রশ্ন করে আপনার লাভ কি, আমার লাভ কি, নাকি আপনি কি আমাকে বলছেন নাকি সবাইকে বলছেন? অলরাইট, তো আমি আপনাদেরকে বলেছি আপনার যদি প্রশ্ন থেকে থাকে এখন প্রশ্ন না করে আপনি প্রশ্নটা লিখে রাখেন, পরে আমরা সেটা অ্যাড্রেস করব যদি আপনার প্রশ্ন জানার ইচ্ছে থাকে। সো ইউর অ্যাবিলিটি টু দ্য ফর্মুলা ইজ your ability to get large group of people to do few simple things। অর্থাৎ ছোট ছোট কাজ করা, মানে সিম্পল কাজগুলো করা অনেক মানুষ মিলে, অর্থাৎ আপনার টিমে যদি অনেক মানুষ থাকে তারা যদি ছোট ছোট অ্যাকশনস নেয়, ছোট ছোট কাজ করে, তবেই কি হবে, কনসিস্টেন্টলি যদি করে তবেই কিন্তু ওভার দ্য টাইম 6 মাস ধরে, 1 বছর ধরে, 2 বছর ধরে, 5 বছর ধরে যদি তারা অ্যাক্টিভ থাকে আপনার সেই গ্রুপ ছোট ছোট কাজের মাধ্যমে, তবেই কিন্তু আপনার এই নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার সফলতা খুব তাড়াতাড়ি আসবে। সো দ্যাট ইজ দ্য অনলি ফর্মুলা। নাও দ্য ফর্মুলা ফর ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইন ফরএভার লিভিং। ফরএভার লিভিং এ আপনার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স কি কাজ করবে? ফরএভার লিভিং এ আপনার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হচ্ছে, খেয়াল রাখতে হবে, মাথায় একটা গোল থাকতে হবে, সেটা হচ্ছে যে, সেই গোলটা কি, সেটা হচ্ছে যে ইউর অ্যাবিলিটি টু গেট লার্জ গ্রুপ অফ পিপল to do 5cc active business। তার মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে রেগুলার বেসিসে আপনার টিমে যদি 100 জন লোক থাকে, সবাই যদি 5cc করে কনসিস্টেন্টলি, তাহলে কত সিসি হয়? 500cc। আপনার টিমে যদি 20 জন থাকে, তারা যদি 5cc করে অ্যাক্টিভ থাকে, তাহলে কি হয়? 100cc। আপনার টিমে যদি 10 জন লোক থাকে, তারা যদি কনসিস্টেন্টলি 5cc করে 200cc, 50cc। এবার আসি, আমরা যে গোল নিয়েছি কি, উইদিন 6 মান্থসের মধ্যে আপনি মাসে 1 লক্ষ টাকা অর্জন করতে চান। সো 1 লক্ষ টাকা অর্জন করার জন্য আপনার টিমে কত সিসি প্রয়োজন, কে বলতে পারবেন? ম্যানেজার ছাড়া। এক লক্ষ টাকা আর্ন করার জন্য আপনার টিমে প্রতি মাসে কত সিসি হলে আপনি 1 লক্ষ টাকা আর্ন করতে পারবেন? 50cc। ইয়েস, 50 প্লাস 40 to 50cc যদি আপনার টিমে হয়, দেখা যাবে যে অনায়াসে আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকা আর্ন করছেন। এবার আসেন আমরা ম্যাজিকে চলে যাই, মাইন্ডসেটে চলে যাই। সেটা হচ্ছে যে আপনি যখন লিস্ট করছেন, ওই লিস্টের মধ্যে কতজনের লোক আছে? অনেকেরই 5,000, অনেকেরই 10,000, অনেকেরই 2,000, অনেকেরই 4,000, 5,000। আপনার কি মনে হয় সেখানে আপনার 50 জন বা 20 জন বা 10 জন 5cc হোল্ডার, বিজনেস ওনার আপনি ট্রেন আপ করতে পারবেন, আপনার টিমে আনতে পারবেন? মনে হয় একটু সহজ মনে হচ্ছে? আপনি যে লিস্ট করেছেন, কেউ যদি করে থাকেন, না করে থাকলে অবশ্যই প্র্যাকটিস করবেন। যদি সেই লিস্টের দিকে তাকান, এভাবে যেই ফর্মুলা অনুসারে আমরা কাজ শিখছি, সেই অনুযায়ী যদি আপনি দাওয়াত দিতে থাকেন, কতজন এরকম মানুষ প্রয়োজন আপনার সো আপনার যে ইনকাম গোল আছে সেখানে আপনি পৌঁছাচ্ছেন যদি মাত্র 10 থেকে 12 জন। এখন শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? আমরা চ্যাট বক্সে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা আলোচনা না করি। স্পেসিফিক্যালি যেটা জানতে চাইবেন সেটা লিখে রাখতে পারেন, মন্তব্য না করাই ভালো।
আপনারা কেউ মন্তব্য করবেন না। যাদের ভালো লাগবে আপনারা থাকবেন, ট্রেনিং শুনবেন, স্কিলড হবেন, বিকজ উই আর লুকিং ফর হু ইজ লুকিং ফর আস। সবসময় খেয়াল রাখবেন, এখানে যারা আছেন প্রত্যেকেই বলছি যে উই আর লুকিং ফর পিপল হু ইজ লুকিং ফর আস। তার মানে হচ্ছে আপনার স্কিলস ডেভেলপ করার জন্য আমরা হেল্প করছি ফর ইউ। সো ইফ ইউ লাইক ইট, মানে আলটিমেটলি আপনাকে সেই অ্যাটিটিউড আপনার বিল্ড আপ করতে হবে, যেই থাকেন না কেন সেই লার্নিং অ্যাটিটিউড আপনার থাকতে হবে। ইফ ইউ ডোন্ট লাইক ইট, সিম্পলি ক্লিক লিভ অ্যান্ড ইউ ক্যান গো, ইট ডাজন্ট ম্যাটার টু আস। এনিওয়েজ, সো আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে আপনার ফরএভার বিজনেসে গোল পূরণ করার জন্য, 1 লক্ষ টাকা পূরণ করার জন্য মাত্র 10 থেকে 20 জন দরকার, সিরিয়াস পিপল যারা ব্যবসা করবে। বাট আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনার যে লিস্ট রয়েছে সেখান থেকে আপনাদের অনেকের টিমেই হয়তো এখনই এখানে কার টিমে আছেন, যারা ম্যানেজার আছেন, ম্যানেজার না বাট টিম আছে, কার টিমে 20 জনের বেশি আছে, একটু আমাকে চ্যাট বক্সে জানান। 20+ লেখেন, 20+, 20+ লেখেন, 20+, বা সংখ্যাটা লিখতে পারেন আপনার টিমে কতজন এমপিও আছে। আজিজুল্লাহ শরীফ 20+। দেখি আমরা লক্ষ টাকার ইনকামের লোকজন খুঁজে পাই কিনা এক্সিস্টিং। আজিজুল্লাহ শরীফ 20+। আর কে আছেন 20 জনের বেশি আছে আপনার টিমে, ম্যানেজার ছাড়া? কেউ লিখছে না, অনেকেরই হয়তো নাইট। শুনতে পাচ্ছেন? আশা করি শুনতে পাচ্ছেন। ইয়েস, আমরা শুনতে পাচ্ছি। আমাকে একটু চ্যাট বক্সে জানাতে বলেছিলাম যে কারা কারা অ্যাকচুয়ালি 20 জনের বেশি টিম মেম্বার রয়েছেন। যদি 20 জনের বেশি টিম মেম্বার থাকে আপনারা চ্যাট বক্সে একটু লিখেন কার রয়েছে। অনেকেরই রয়েছে, অনেকেরই আছে। একজনের 40+, একজনের 30+, একজনের 20+, অনেকেরই রয়েছে। নাও একটু ইমাজিন করে দেখেন, 1 লক্ষ টাকা আর্ন করার জন্য আপনি যদি এই ট্রেনিং করে স্কিলড হন, খেয়াল করেন আমার কথাটা ভালোভাবে খেয়াল করেন, আপনি যদি এই ট্রেনিং করে স্কিলড হন এবং যেগুলো শিখছেন এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন এবং এরকম আপনার সাথে যদি মাত্র 10 জন অ্যাপ্লাই করে ওভার দ্য এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম, তাহলে কি হচ্ছে? তাহলে কিন্তু আপনি 1 লক্ষ টাকার ইনকামে পৌঁছে যেতে পারছেন। সিম্পল কথা। সো আমরা এরকম সিস্টেমই আপনাদের জন্য তৈরি করছি যাতে ইন্ডিপেন্ডেন্টলি তারা সেটা শিখতে পারবে এবং আপনি যেভাবে তৈরি হচ্ছেন তারাও সেই একইভাবে তৈরি হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে তারা যদি সিরিয়াস হয়, তাদের যদি গোল থাকে, তারা আপনার চেয়ে তাড়াতাড়ি শিখবে। কেন তাড়াতাড়ি শিখবে? কারণ আপনি তো প্রতিদিন এসে ট্রেনিং করছেন, বাট তারা এক জায়গায় সবকিছু পেয়ে যাবে। নাও খেয়াল রাখতে হবে, এটা জাস্ট মাইন্ডসেট বলছি, মানে ইনভাইটেশন যখন করবেন আমাকে এই মাইন্ডসেটটা রাখতে হবে যে মাই গোল কি, আমার প্রতিদিনের কার্যক্রমের রেজাল্ট আমি কি চাই, সেই জিনিসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। নাম্বার 1 সেটা হচ্ছে পার্সোনাল কনসাম্পশন, হচ্ছে কি 1 cc প্রোডাক্ট মিনিমাম। এটা কিসের জন্য? রিটেল করার জন্য। আপনাকে অবশ্যই এই প্রোডাক্ট ব্যবহার করতে হবে, পার্সোনালি এই প্রোডাক্ট নিজে ব্যবহার করতে হবে, পাশাপাশি আপনার পরিবারে ব্যবহার করতে হবে। আর আপনি যদি এই প্রোডাক্ট ব্যবহার না করে ব্যবসা করতে চান, আমি আপনাকে হাত জোড় করে বলবো প্লিজ ফরএভার করেন না, অন্য কোনো ব্যবসা করেন। কারণ কি কারণে? কারণ আপনি চাল, ডাল, নুন ইত্যাদি অনেক কিছু ব্যবসা করতে পারেন, বাট ফরএভারের ব্যবসা আপনি যদি সিরিয়াসলি লং টার্ম সাকসেসফুলি করতে চান, আপনাকে এই প্রোডাক্টের প্রেমে পড়তে হবে। আপনাকে এই প্রোডাক্টের প্রেমে পড়তে হবে। প্রোডাক্টের প্রেম যদি আপনি না পড়েন তাহলে এই ব্যবসা আপনার জন্য নয়। সিম্পল। দ্বিতীয় বিষয় হচ্ছে রিটেইলিং 2 cc, অর্থাৎ ছোট ছোট কিছু কাস্টমার আপনার পরিবার এবং আশেপাশে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে যারা রয়েছে তাদের কাছে আপনার এই প্রোডাক্টটাকে শেয়ার করেন।
কারণ আপনি যেহেতু ব্যবহার করছেন, মোস্ট লাইকলি আপনার আশেপাশের মানুষও এই প্রোডাক্ট ব্যবহার করবে। এটা হচ্ছে ছোট্ট রিটেলিং, ছোট্ট কাজ। আর প্রতি মাসে বা প্রতিদিন, প্রতি মাসে যেই কয়জনকে পারেন অন্তত মিনিমাম একজনকে 2cc নিয়ে স্পন্সর করুন। এবং স্পন্সর করার জন্য কি কি লাগবে? দাওয়াত দেওয়া লাগবে, লিস্ট করতে হবে, প্রসপেক্টিং করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। এই জিনিসগুলো তো আপনি শিখছেন, সেটার মাধ্যমে তারা জয়েন করবে। সো আপনার গোল হচ্ছে এটা, প্রতি মাসে মিনিমাম 2-4 জনকে, মিনিমাম একজন উপরে যা পারেন 2cc নিয়ে জয়েন করাতে হবে। 2cc প্রোডাক্ট আমাকে রিটেল করতে হবে, অর্থাৎ কিছু কাস্টমারের কাছে এই প্রোডাক্ট দিতে হবে। এবং 1cc প্রোডাক্ট আমার ব্যক্তিগত প্রয়োজনে, আমার পরিবারে বাবা মা আত্মীয় স্বজন সবাই মিলে এই প্রোডাক্ট ব্যবহার করবে। এই হচ্ছে গিয়ে ফর্মুলা। সো এইভাবে এভরি সিঙ্গেল মান্থ আপনার সেই জিনিস করবেন। আপনার কিছু জানার থাকলে ডেফিনেটলি আমরা একটু পরের সেশনে আমরা প্রশ্নোত্তর পর্ব রাখবো, সেখানে কাইন্ডলি প্রশ্ন করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রশ্নের জন্য। নাও আমরা যদি একটু খেয়াল করি দ্বিতীয় বিষয়, এবার হচ্ছে ইমোশন। আমরা যখন কাউকে দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার সময় যথেষ্ট পরিমাণ আপনাকে খেয়াল রাখতে হবে ইমোশনাল আউটকাম। মানে হচ্ছে একটা আবেগ কাজ করবে আপনাকে, হ্যাঁ রে যদি দাওয়াত দেয়, সে যদি আমাকে হাসে বা আমার সম্পর্কে যদি এটা কিছু বলে, এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে? 6 মিনিটস আছে, 6 মিনিটের মধ্যে শেষ হয়ে গেলে আপনারা আবার আসবেন, তারপর আমরা প্রশ্নোত্তর পর্বটা শুরু করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো নাও 4 ইমোশনাল রুলস ফর ইনভাইটিং। নাম্বার 1, ইমোশনালি ডিটাচ ফ্রম দ্য আউটকাম। মানে হচ্ছে এই দাওয়াত দেবেন আপনি, ঠিক আছে, দাওয়াত দেওয়ার পরে দুটো ঘটনা ঘটবে, আইদার সে ইয়েস বলবে অথবা নো বলবে অথবা দেখি বলবে, তিনটা জিনিস বলবে। দাওয়াত দেওয়ার আউটকাম হচ্ছে গিয়ে ইয়েস, নো, ভেরি গুড। মানে ভেরি গুড মানে হচ্ছে আচ্ছা ঠিক আছে পরে, যেটাই হোক না কেন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কিছু আসে যায় না। কেন? ডাক্তারের কিছু আসে যায়? রোগী আসুক বা না আসুক, রোগী কি মনে করলো, কিছু আসে যায়? আসে যায় না। অর্থাৎ আপনাকে এই জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সে ইয়েস বললো নাকি নো বললো তাতে আমার কিছু আসে যায় না, আমার কাজ আমি করে যাচ্ছি, আমার দাওয়াত দেওয়া দরকার, আমি দাওয়াত দিচ্ছি, তার যদি প্রয়োজন হয় তাহলে সে আসবে। এই মেন্টালিটি সবসময় আপনাকে রাখতে হবে। দ্বিতীয় বিষয়, বি ইয়োরসেলফ। মানে হচ্ছে যে আপনার নিজস্ব যে ব্যক্তিত্ব রয়েছে, এই ব্যক্তিত্বটাকে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। খেয়াল রাখতে হবে। আমি অনেককেই দেখি যে অনেক নিচে নেমে যান। লেটস সে ফর এক্সাম্পল আপনি একজন সচিবকে ব্যবসায় দাওয়াত দিবেন, তার পায়ে পর্যন্ত ধরে ফেলেন অনেক সময়। বা একজন বড় ব্যবসায়ীকে দাওয়াত দিবেন, তাকে চাটুকারি করতে 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 অবস্থা শেষ। ভাই তারা আপনার সাথে কেন কাজ করবে? আপনি তাকে যদি পায়ে ধরেন, তাকে যদি চাটুকারিতা করেন, তাকে যদি পাম মারেন, তাকে যদি কনভিন্স করেন, সে তো আপনার মাঝে লিডারশিপ দেখবে না, আপনার এই ব্যবসার সাথে সে ভ্যালু দেখবে না। হ্যাঁ, সে হয়তো আপনার জন্য কথা শুনে তার প্রয়োজনে হয়তো দেখবে, বাট আপনার সাথে সে কাজ করবে না, গ্যারান্টেড। এন্ড ব্রিং ইউর প্যাশন। মানে এই ব্যবসার প্রতি যে আপনি এক্সাইটেড, এই ব্যবসাটা করে যে অনেক মানুষ, আপনি যে অনেক এক্সাইটেড আছেন, রেজাল্ট যাই হোক না কেন, আপনি সিসি যাই করেন না কেন, ইনকাম যাই করেন না কেন, কিন্তু আপনার মধ্যে সেই এনথুজিয়াজম আছে, সেই এনার্জি আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সেই এনার্জি আপনি আছে কিনা, সেই এনার্জি আপনার তাদেরকে দিচ্ছেন কিনা, সেটা খেয়াল রাখতে হবে। পোস্চার ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি তাদেরকে কথা বলার সময় বা সরাসরি যখন দেখা করছেন, আপনি কোন ভঙ্গিতে তার সাথে কথা বলছেন, কোন টোনালিটিতে কথা বলছেন। পোস্চার কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, লেটস সে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দেখা, আপনি ফোনে কথা শুয়ে শুয়ে যদি কথা বলেন তাহলে ফোন কেমন শোনা যাবে? জি রফিক ভাই, হ্যাঁ ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছেন ভাই, আপনার একটা কথা বলতাম ভাই, আপনি কি কালকে কি ফ্রি আছেন? হ্যাঁ আমি তো একটা ব্যবসা করি, এই ব্যবসার সাথে আপনাকে একটু পরিচয় করে দিতে চাইছি। ও আচ্ছা, না আপনার টাইম নেই না? আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। এটা হচ্ছে আপনি শুয়ে শুয়ে কথা বলছেন। দেখছি আমি একটা উদাহরণ দিচ্ছি পোস্টার কত ইম্পর্টেন্ট। আপনি যদি চাকরি করে থাকেন, আপনি যদি ব্যবসা করে থাকেন, আপনার কাস্টমার বা চাকরি করার সময় আপনার বস যদি ফোন দেয় আপনাকে, আপনি যদি শুয়ে থাকেন তাহলে কি করেন? লেটস সে মনে করেন আপনি শুয়ে আছেন, আপনি শুয়ে শুয়ে গান শুনছেন, হঠাৎ করে আপনার ফোন আসলো, আপনি দেখলেন যে বস, হ্যাঁ বস বস জি 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 বলেন, হ্যাঁ 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 না 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 ঠিক আছে, না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে স্যার, হ্যাঁ এই এক্ষুনি পাঠাই দিচ্ছি, না ঠিক আছে অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আমি পাঠাই দিচ্ছি এক্ষুনি। মানে কি? উঠে পড়বেন, রাইট? কারণ হচ্ছে মানুষের সাথে যখন আপনি কথা বলবেন ফোনে দাওয়াত দেওয়ার সময়, আপনি যদি শুয়ে থাকেন
বসে থাকেন, লেজি অবস্থায় থাকেন, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনি আপনার এনার্জি প্রকাশ পাবে না। আরেকজন বুঝতে পারবে আপনি হয়তো ঘুমাচ্ছেন বা বাথরুমে আছেন বা এক্স ওয়াই জেড আছেন, আপনার মাঝে কোনো এনার্জি নাই, আপনার মাঝে কোনো এনথুজিয়াজম নাই। হ্যাঁ, ঘরে এক দৌড় দিয়ে মোবাইল নিয়ে ঘরের বাইরে আসবো। ঠিক একইভাবে আপনি যখন কাউকে দাওয়াত দিবেন, আপনাকে ওই মেন্টালিটি নিয়ে আসতে হবে, ওই এনার্জি আপনার মাঝে থাকবে। মনে হবে যে আপনার বস আপনাকে ফোন দিয়েছে, হ্যাঁ ভাই, হ্যাঁ, এক্সাইটেড থাকতে হবে। মানুষ কিন্তু অনেকেই মনে করবেন যে ফোনে যখন দাওয়াত দিচ্ছেন বা কথা বলছেন, মানুষ হয়তো আপনার কথা শুনে দেখে না আপনাকে, রাইট? মানুষ আপনাকে দেখে, আপনার টোন শুনে মানুষ দেখে ফেলে আপনি কি করেন, বোঝা যায় আপনি কোথায় আছেন, কিভাবে কথা বলছেন তার সাথে। মিনমিন করে কথা বলছেন, নাকি এনার্জি নিয়ে কথা বলছেন, নাকি আপনি এক্সাইটেড হয়ে কথা বলছেন, এটা কিন্তু মানুষ বোঝে। সো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সো এই চারটা ইমোশন, পশ্চিওর, পজিটিভিটি, নিজের মাঝে থাকা এবং এক্সাইটেড থাকা এবং নিজেকে সেরা মনে করা, সবসময় খেয়াল রাখতে হবে। আই অ্যাম ইন দ্য বেস্ট বিজনেস, এই মানসিকতাটা আপনাকে থাকতে হবে। সে গ্রহণ করুক বা না করুক, সে আসুক বা না আসুক, এই জায়গাটাতে আপনাকে ইমোশনালি অ্যাটাচ থাকতে হবে। কোনো ধরনের আউটকাম দেওয়া যাবে না, কোনো ধরনের মন খারাপ করা যাবে না। সো দ্যাটস হোয়াট ইউ নিড টু ডু। সো আলটিমেটলি আমরা আজকে এই পর্যন্তই রাখবো, 1 মিনিটের বেশি বাকি আছে। আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব, সেখানে একটা বিষয় নিয়ে আলোচনা করে আমরা 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম থাকবো। আপনারা সবাই জয়েন করে ফেলবেন। সেখানে আপনাদের এই রিলেটেড আজকে যতটুকু আলোচনা করলাম সেখান থেকে কি কি প্রশ্ন আছে কিংবা প্রিভিয়াস ডে কোনো প্রশ্ন থাকলে আমরা সেখানে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সো আমরা এখানে এটা শেষ করছি। আপনারা সবাই নেক্সট সেশনে জয়েন করে ফেলেন। আমরা একটু প্রশ্নোত্তর পর্বে চলে আসছি। আলটিমেটলি আমরা যেটা আলোচনা করছিলাম ওই জায়গা থেকে আপনাদের অনেকেরই প্রশ্ন আছে, আপনাদের অনেকেরই হয়তো জানার বিষয় রয়েছে, আমি বুঝতে পেরেছি। চ্যাট বক্সে অনেকে লিখছিলেন, সেই জিনিসগুলো আজকে আমরা ক্লিয়ার করবো। কারণ প্রশ্নোত্তর পর্ব এটা কেন, কারণ হচ্ছে যে এটা যদি আমরা ক্লিয়ার না হই তাহলে আসলে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। এজন্য আপনাদের কি প্রশ্ন হয়েছে আশা করি আপনারা লিখে রেখেছেন এবং প্রত্যেকেই আপনারা নোট করে রেখেছেন। আমরা এখানে সেই জিনিসগুলো আলোচনা করব। খুব বেশি প্রশ্ন আমরা নেব না, যাতে 5-10টা প্রশ্নের মাধ্যমে, 4-5টা প্রশ্নের মাধ্যমে হয়তো অনেকেই অ্যান্সার গুলো আপনারা পেয়ে যাবেন। খুব বেশি আমরা আলোচনা করিনি এবং ডিপ প্রশ্ন যদি থেকে থাকে তাও আপনারা করতে পারেন। সো নিয়ম হচ্ছে আপনি আপনার রেইজ হ্যান্ড করবেন যে যে প্রশ্ন করতে চান। রুবেল পারভেজ রেইজ হ্যান্ড করেছেন। জি জি মিস্টার রুবেল, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি। আমার প্রশ্ন, ব্যবসার জন্য কাউকে যদি প্রস্তাব দেওয়া হয়, সে অনেক সময় বলে যে হচ্ছে আপনার লাভ কি, আমি যদি ব্যবসা করি এতে আপনার লাভ কি, এই ক্ষেত্রে আমি কিভাবে তাকে অ্যানসার করব? ফ্যান্টাস্টিক। আপনি যদি আমাদের ট্রেনিং গুলো করে থাকেন, এই পর্যন্ত আমরা বলেছি যে আলটিমেটলি আপনি কিভাবে করছেন। অবশ্যই আপনার প্রবলেম রয়েছে, মানুষের অনেক ধরনের অবজেকশন আছে। সো আমরা কিন্তু এখনো ইনভাইটেশন কিভাবে করবেন সেটা শিখাইনি। শিখিয়েছি না, নতুন পদ্ধতিতে কিভাবে ইনভাইটেশন করবেন সেটা এখনো শিখাইনি। এখন প্রসপেক্টিং করেছি, ইনভাইটেশন করার জন্য মানসিক কি প্রস্তুতি আছে সেটা নিতে বলেছি, সেটা আপনি বলেছি। ডেফিনেটলি ম্যাজিকের মতো দেখবেন আমরা যখন নেক্সট সেশনটা কমপ্লিট করব কিভাবে দাওয়াত দিতে হবে সেই জিনিসটা, সেই ভাষাগুলো যখন আপনার কাছে চলে আসবে তখন দেখবেন যে আপনার এই ধরনের কোনো অবজেকশনস আপনার কাছে আসবে না। সো ধৈর্য ধরে একটু মানে থাকুন আমাদের সাথে। এই জন্যই আমাদের এই ট্রেনিং, এই জন্যই আমাদের এই ওয়ার্কশপ, যাতে আপনি এগুলো পরিষ্কারভাবে শিখতে পারেন এবং এগুলো অ্যাপ্লাই করতে পারেন। পার্টিকুলার কোনো একজনের জন্য নয়, এই ধরনের কোনো প্রবলেমের জন্য নয়। আপনাকে যদি ভাষাটা ঠিক হয়ে যায়, মাইন্ডসেটটা যদি ঠিক হয়ে যায়, আপনার ভাষা কি অটোমেটিক হয়ে যাবে সবার জন্য। এমন ভাবে আপনি দাওয়াত শিখবেন যেটা হচ্ছে মানুষকে দাওয়াত দিবেন, বলবো যে হ্যাঁ ভাই আমি দেখতে চাই, হ্যাঁ ভাই আমি করতে চাই। কেমন লাগবে বলেন? আপনি যাকেই দাওয়াত দিবেন ভালো লাগবে। সে যদি বলে যে হ্যাঁ আমি আপনার বিজনেসটা দেখতে চাই, দেখলো, দেখার পরে বাকি কথা। এখন সেটা আমাকে চিন্তা করে লাভ নাই, দেখার পরে সে দেখবে যে এটা কার জন্য, আপনি তার জন্য বলেছেন নাকি আপনার জন্য বলেছেন, সেই বুঝে যাবে। সে
আমার যে পদ্ধতি রয়েছে, আমরা যে পদ্ধতিতে শিখছি, এই পদ্ধতি যদি আপনি অ্যাপ্লাই করেন, সে আপনার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবে যে ভাই আপনি না হলে এরকম একটা অপরচুনিটি আমি জীবনও পেতাম না। এটা হচ্ছে কৃষকের মেন্টালিটি। আর হান্টারের মেন্টালিটি হচ্ছে আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন, সে বুঝবে যে ভাই হ্যাঁ বুঝছি এটা এমএলএম ব্যবসা, আমি ঢুকলে আপনি কমিশন পাবেন, হ্যাঁ আমি কাম করবো আর আপনি বয়ে বয়ে খাবেন না। সিম্পল। এটা হচ্ছে বেশিরভাগ মানুষের বাংলাদেশের বিষয়। সো এখান থেকে আপনাকে, এটা হচ্ছে 99% পিপল করে, অর্থাৎ এই প্রফেশনের সাথে যারা আছে তারা বুঝে না বুঝে ট্রেনিং করে, অন্যান্য কোম্পানিও তাদেরকে এই জিনিসগুলোই শেখায়, তারা এই জিনিসগুলো করে। তারা বলে যে লেগে থাকবেন ভাই, আরে ভাই ফোন দিতে থাকবেন, না আসা পর্যন্ত, না জয়েন পর্যন্ত জ্বালায় ফেলবেন, জ্বালাই দিবেন, জ্বালাইবেন, দেখবেন যে বাধ্য এসে আপনার সাথে ঢুকবে। এরকম অনেক কোম্পানির ট্রেনিং আপনারা এরকম পাবেন, এরকম পেয়েছেনও হয়তো। আই ডোন্ট ওয়ার্ক লাইক দ্যাট, আমরা সেভাবে কাজ করি না। আপনি এমন ভাবে একজন মানুষকে দাওয়াত দিবেন, সে গ্রেটফুল হবে আপনার সাথে যে ভাই আপনি এমন একটা জিনিসের আমাকে সন্ধান দিলেন, আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না, আমার মনে হয় আমি যদি একটু সিরিয়াস থাকি তাহলে আমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। সো আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে একজন ডাক্তার, মানে একজন ডাক্তার একজনের মানসিক প্রবলেম রয়েছে, অর্থনৈতিক প্রবলেম রয়েছে, সেগুলো সমাধান দিয়ে দিচ্ছে না। সো দ্যাটস হাউ ইট। আমি আপনাকে, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে পার্টিকুলার এই প্রবলেমটা না খুঁজে আমরা ইনশাল্লাহ ইনভাইটেশন কালকের মধ্যে শেষ হয়ে যাবে। কালকে আপনি দেখবেন যে কালকের পর থেকে আপনি যাকে বলবেন সেই হ্যাঁ বলছে, মানে সেই টেকনিক্স গুলো আমরা কালকে ডেমনস্ট্রেশন করবো এবং আলোচনা করবো। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ আপনাকে মিস্টার রুবেল। নেক্সট হাত তুলেছেন আমাদের আফরোজা আপা, আগে হাত তুলেছেন, তাকে একটু সিরিয়ালি দিচ্ছি। আফরোজা আপা আপনাকে খুঁজে পাচ্ছি না। ওকে, ঠিক আছে। নেক্সট আমাদের প্রশ্ন ইমরান হোসেন ফারুক ভাই। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই, বলুন। তো ধন্যবাদ, আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম। আমার মনে হয় আমরা যদি এই আলোচনা কন্টিনিউ করি তাহলে আমরা আরো স্কিলড হতে পারবো। তো আমার কোশ্চেনটা সরাসরি জি, যেটা হলো, এই বিজনেস করলে, এই বিজনেস করার ক্ষেত্রে আমরা যারা এর মধ্যে ইনক্লুড আছি, ফ্যামিলির থেকে একটা বিশাল ব্যারিয়ার আসে। বিশেষ করে কিছু কিছু রিলেটিভ বা ফ্যামিলির অনেকেই বলে যে এই ধরনের বিজনেস হালাল নয়। তাহলে কিভাবে আমরা এটার উত্তর দেবো? ওকে, তাহলে মাইন্ডসেটে আমরা একটু চলে যাই। হালাল নয়, হারাম নয়, মাইন্ডসেটে চলে যাই। মাইন্ডসেটে যদি আপনি এই ট্রেনিংটা ঠিকমতো করে থাকেন তাহলে ডেফিনেটলি একটু বুঝতে পেরেছেন যে আপনি কেন ডেসপারেটলি চান আপনার ফ্যামিলি মেম্বারকে এই বিজনেসে ঢোকানোর জন্য। যদি তাদের সাথে আপনি দাওয়াত না দেন তাহলে এই প্রশ্নটা আসবে না, এক। আর আপনি যদি ঢোল বাজিয়ে না করেন, লেসে ভাই সব আপনাদের সবাইকে জানাচ্ছি আমি ফরএভার লিভিং এর ব্যবসা করছি, এই ব্যবসায় আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই আসেন, চাচা মামা খালা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আপনি কি করছেন, মাইক দিয়ে অ্যানাউন্স করছেন, তখনই তো এই প্রশ্নটা আসবে না? এর আগে কি সমস্যাটা হলো, ফ্যামিলির কাউকে যদি একটা সাবান বা একটা পেস্ট দেই, এর আগেও কিছু প্রবলেম হয়েছে আর কি, যার কারণে তারা ডাউট। আপনার হয়তো পূর্ববর্তী কোনো কোম্পানির সাথে, এটা সাধারণত তাদের ক্ষেত্রে হয়ে থাকে, যদি পূর্ববর্তী কোনো এই ধরনের এক্সপেরিয়েন্স থেকে থাকে তখন হয়তো আপনাকে সামনে ভাই এরকম তো অনেক কিছুই করছিলেন আবার নামছেন নাকি, বিষয়টা এরকম। আপনি প্রশ্নটা এক্স্যাক্টলি এরকমই আসে, আবারও এইসব করতেছো? হ্যাঁ, একবার করে শিক্ষা হয় নাই, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ধরা খাইছো, আবারও করতেছো। নাও এখান থেকে সবচেয়ে বড়, মানে এই ক্যাটাগরির যারা রয়েছেন তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনি ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস খেয়াল রাখেন। ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, ক্লোজ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, যারা অ্যাকচুয়ালি আপনার উপর আধিপত্য রাখে, যারা উপর আপনার খবরদারিত্ব রাখে, তাদেরকে এই ব্যবসা সম্পর্কে কিছুই বলবেন না, কিছুই দিবেন না, প্রোডাক্টও দিবেন না, কোনো কিছুই করবেন না। তারা যদি কোনো কারণে আপনার বাসায় আসে তাদেরকে এক গ্লাস আরজি প্লাস খাওয়াই দিবেন, সিম্পল। তারা যদি আপনার বাসায় আসে তাদেরকে একটা সাবান গিফট দিয়ে দিবেন, সিম্পল।
মানে তাদের কাছে কখনোই আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতে যাবেন না, তাদের কাছে আপনি কোনো জয়েনিং এর জন্য যাবেন না, ব্যবসা করানোর জন্য যাবেন না। এটা হচ্ছে গিয়ে যারা এক্সপেরিয়েন্সড হয়েছেন, অলরেডি প্রিভিয়াস বিজনেস করেছেন তাদের জন্য। এবং আপনার যদি প্রসপেক্টিং আপনি যদি ভালো করে শিখে থাকেন, বুঝে থাকেন, আপনি ওই যে লিস্ট খুঁজেন, লিস্ট দেন, লিস্ট থেকে আপনি কাকে কাকে দাওয়াত দেন নাই, এই ধরনের কাকে আপনি সঠিক মনে করছেন তাকে দাওয়াত দেন। আর দাওয়াত দেওয়া আমরা একটু পরে শিখবো। আমি আশা করি এই পুরো ট্রেনিংটা যদি আপনারা আবার 2-4 বার করে রিপিট করেন তাহলে কমপ্লিট আইডিয়া পেয়ে যাবেন। ডাজন্ট ম্যাটার আপনি আগে এই ব্যবসায় ছিলেন কি ছিলেন না। আমি সত্যি কথা বলতে, আমি আমার কথা বলি, আমার প্রোফাইল থেকে যদি আলটিমেটলি আমি কাউকে আমার ফ্যামিলি, আমি এখনো পর্যন্ত আমার ফ্যামিলি মেম্বার কাউকে ব্যবসার জন্য বলি নাই। তারা আমাকে বলেছে এই প্রোডাক্ট আমি খাবো, খাও, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আমার বন্ধু বান্ধব এই পর্যন্ত কাউকে আমি বলি না যে আমার বিজনেসে আসেন, তার বলে যে তুমি কি করো, আমি বলছি যে এই প্রোডাক্ট আপনি এফোর্ড করতে পারবেন না। সো দিস ইজ মাই অ্যাপ্রোচ টু দেম। এই প্রোডাক্ট আপনি এফোর্ড করতে পারবেন না। কি বলো, এফোর্ড করতে পারবেন না মানে? মাসে তুমি কত টাকা কামাও? কত টাকা কামাও যে তুমি মাসে 6,000 টাকা আরজি প্লাস খাবা? তুমি তো তোমার শরীরকে ভালোবাসো না, তোমার স্বাস্থ্যকে ভালোবাসো না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি টাকা পয়সা না থাকে আমি একটা গিফট করছি, মানে এটা হচ্ছে কি ক্লোজ ফ্রেন্ডদের কাছে উপকার পাওয়ার, মানে তারা সেটা দেখার জন্য। সো আমার কাছে আপনাকে খেয়াল রাখতে হবে, বিজনেসের জন্য আমাদের কত টাকার বিজনেস দরকার? মাত্র 5cc ব্যবসা দরকার। 50,000 টাকার প্রোডাক্ট আপনাকে বিক্রি করা শিখতে হবে, মাত্র 5cc। এটার জন্য বন্ধু বান্ধবের কাছে নিচু হওয়ার দরকার আছে, বা তাদের কাছে যদি মনে হয় তাদেরকে অ্যাপ্রোচ করা দরকার আছে? দরকার নাই। আত্মীয় স্বজনের কাছে যাওয়ার দরকার আছে? দরকার নাই। আপনি যদি ইনভেস্টমেন্ট প্ল্যানে থাকেন তাহলে হয়তো ভিন্ন বিষয়, যে ভাই 2 লাখ টাকা দেন, 5 লাখ টাকা দেন। আমরা সেই বিজনেসে নাই, আমরা আছি সলিড একটা বিজনেসে। আপনি সারা মাসে 50,000 টাকার ব্যবসা করবেন, সিম্পল, মানে 5cc বিজনেস। আর এই জিনিসটা আরেকজনকে শেখাবেন যে ব্যবসা করতে চান। এই ফর্মুলাই আমরা আগাবো বা আগাচ্ছি। সেই কনসেপ্টটা যদি মাথায় রাখেন, বন্ধু বান্ধব একসময় আপনার পায়ে এসে ধরবে যে ভাই তুমি আমাকে কি করছো, তুমি আমাকে তোমার সাথে নাও, আমার ভুল হয়েছে, তোমাকে মানে বুঝি নাই, বা তুমি যেটা বলতে চাচ্ছ তোমার কাছে আমি আসলে জিনিসটা বুঝতে পারি না, আমি মনে করছি সেই আগের মতোই। এই কথা বলবে আপনাকে, আপনি যদি রাইট ওয়েতে আপনি যান। তো আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে যারা অলরেডি পিছনে নেটওয়ার্ক মার্কেটিং করেছেন বা অন্য কোনো কোম্পানিতে এমএলএম করেছেন, কোনো কারণে যদি আপনাদের দুর্ঘটনা ঘটে থাকে, তাদের জন্য স্পেশালি ইনস্ট্রাকশনস হচ্ছে আমার, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি যারা রয়েছে তাদেরকে কোনো প্রোডাক্ট আপনি অফার করবেন না, এবং তাদের কাছে কোনো ধরনের মানে ব্যবসায়িক রিলেটেড ট্রানজাকশনস করবেন না, সিম্পল। দরকার হলে তাদেরকে গিফট করেন, তারা আপনার বাসায় আসবে, দাওয়াত দেবেন, তাদেরকে অ্যাট্রাক্ট করেন, দাওয়াত দেবেন, ইচ্ছা করে প্রোডাক্ট আপনি শোকেসের মধ্যে দিয়ে রাখবেন। সেটা বলবে যে কি ভাই এই জিনিসগুলো কি, না এটা খেয়ে আমার যে এই প্রবলেম ছিল, এই প্রবলেম দূর হয়ে গেছে, এই জন্য এই জিনিসগুলো আমি রাখি আমার বাসায়। কি বলো, আমার তো এই প্রবলেম আছে। না না না, এসব খাইতে পারবেন না আপনি। কেন খাইতে পারবো না? আপনার পকেটে টাকা নাই, এগুলো অনেক দাম, এগুলো সবাই খেতে পারে না। ওই ব্যক্তিটা তখন আপনাকে কি বলবে, তুমি আমাকে এরকম বললে আমি খাইতে পারবো না? হ্যাঁ খাইতে পারবেন না, 1674 টাকা, মাসে 6,000 টাকা লাগবে, নাও লাগলে নিয়ে যাও, কোনো সমস্যা নাই। কিভাবে পাওয়া যায়, কি করা যায়, তখন সে আপনার কাছ থেকে জানতে চায়। সো বেসিকলি আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো করবো। ফরএভারকে আপনারা ধরে নেবেন, আমি আগেই বলেছিলাম যে ফরএভারের বিজনেসে, অর্থাৎ আমার পদ্ধতিতে বিজনেসে যদি আপনি করতে চান, সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস আপনাকে শিখতে হবে যেটা, সেটা হচ্ছে যে পুরনো যা করেছেন নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে ভুলে যান প্লিজ, তাহলে আপনি এই জিনিসগুলো নিতে পারবেন এবং এগুলো আপনার কাছে নতুন মনে হবে এবং আপনি সেগুলোকে ফ্রুটফুল মনে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রশ্নের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা, খুবই ভালো একটা প্রশ্ন, অনেকেরই কাজে লাগবে এবং আমিও মনে করি যে এই উত্তরটা সবার কাজে লাগছে। সো ফোকাস অন আদার পিপল, এটার জন্য। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের মোমেন ভাই, মাহমুদুল হাসান মোমেন। জি মোমেন ভাই, আপনার প্রশ্নটা করুন আজকের এই প্রশ্ন প্লিজ। জি আলহামদুলিল্লাহ, সরি জি বলুন, প্রশ্নটা করুন। বুঝিনি, বললাম প্রশ্ন আমার কথা হচ্ছে আমি দীর্ঘদিন, হ্যাঁ
আমার কথা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে বিজনেস করতেছি, মোটামুটি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটা টিমও আছে আমার, এটা আপনারা সবাই জানেন। জি তো এখানে শর্ট টার্ম গোলের মধ্যে আমি একটু যেতে চাই। এটা জি 3 or 6 মান্থের মধ্যে আপনি 1 লাখ টাকা প্লাস ইনকামের একটা সিস্টেম দেখেছেন, খুব ভালো লাগছে। তো এখানে আপনি একটা স্মার্ট স্পেসিফিকের মধ্যে স্মার্টের একটা ইয়ার দেখাইছিলেন স্লাইড, বলুন। এর জি মধ্যে স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেনেবল, রিলেভেন্ট এন্ড টাইম বেস। এটা আমার জি। টিমের মধ্যে আমি কিভাবে কাজে লাগাতে পারি এবং তাদের এইভাবে নিয়ে আসতে পারি। ওকে, টিমের মধ্যে আপনি যদি একটু যেটা clear কাজে করতেন। লাগাবেন আমি একটু বলে দিচ্ছি, এটা অনেকেরই প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন মিস্টার মোমেন। সেটা হচ্ছে যে এখন আপনারা যারা আছেন, যেই কজনকে পারেন আপাতত এই অনলাইন ট্রেনিং এ অংশগ্রহণ করান, তারা আসুক বা না আসুক। আরেকটা কাজ হচ্ছে যে ডে 1 থেকে ডে 9 পর্যন্ত এই যে ট্রেনিংটা আপনারা দেখেছেন প্রত্যেকেই মানে কন্টিনিউ যারা করেছেন, যারা কন্টিনিউ করেনি, মেক শিওর করেন আপনার টিমের মেম্বাররা তারা এই পুরো জিনিসটা দেখেছে। ঠিক আছে, দেখার পরে এই ওয়ার্কশপের পরে আমরা যে প্ল্যাটফর্ম করছি সেই প্ল্যাটফর্মের সাথে তাকে যুক্ত করবেন। মানে তার কমিটমেন্ট নেবেন যে ভাই এই যে ফারুক ভাই সহ আমাদের টিম সহ একটা অনলাইন সিস্টেম যেখানে আপনি এই স্কিলস গুলো শিখবেন প্লাস ব্যবসাটাও করতে পারবেন। ওখানে আমরা আপনার এই ব্যবসার জন্য আপনার সবকিছুই আপনি সেখানে পেয়ে যাবেন। এখন সেই গ্রুপে যদি সে থাকে, ওখানে অনেকগুলো টাস্ক দেওয়া হবে রেগুলার বেসিসে, এই যে রিসিমিস ক্যালেন্ডার এগুলো ফলো আপ করার জন্য ফলো আপ দেওয়া হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। অর্থাৎ আপনার কাজ হচ্ছে তাদেরকে এই জিনিসগুলো ব্যক্তিগতভাবে শেখানোর কোনো দরকার নাই, আপনি শুধু তাদেরকে নিয়ে আসবেন, এইটুকু হচ্ছে আপনার কাজ, আর কিছু করা দরকার নেই। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে ওখানে উইকলি বেসিসে তিনি তার অ্যাক্টিভিটিস গুলো আমরা প্রত্যেকেই দেখতে পারবো। তখন সেই অনুযায়ী আপনি তাকে গাইড করবেন, ভাই আপনি আজকে কিন্তু ভিডিও দেখেন নাই, ভাই আপনি কিন্তু ওই কাজটা করেন নাই, আজকে কিন্তু পোস্ট করেন নাই, আজকে আপনি কজনের সাথে কথা বলছেন, এগুলো অটোমেটিক্যালি সিস্টেমের মধ্যে থাকবে। আপনি শুধু বলবেন যে আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি, আপনি একটু পিছিয়ে পড়ছেন। You know what I mean? So that way তারা অটোমেটিক্যালি এই সিস্টেমের সাথে অ্যাডাপ্ট হয়ে যাবে এবং তারা সেই অ্যাকশনে চলে আসবে। বুঝতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। কষ্ট করে তাদেরকে মানে ওই শেখানোর প্রয়োজন হবে না, এই সিস্টেমের মাধ্যমে তারা শিখে যাবে। আপনি শুধু তাদেরকে এই সিস্টেমের মধ্যে নিয়ে আসবেন, দ্যাটস অল ইউ নিড টু ডু। তো ধন্যবাদ মোমেন সাহেব আপনাকে এই প্রশ্নটি করার জন্য। তারপরে হাত তুলে রেখেছেন কে, আমরা একটু দেখি। ওকে, আর কারো হাত তোলা নাই? যদি হাত তোলা না থাকে তাহলে আমরা এখানেই শেষ করব। সালাম ভাইয়ের একটু বিদায়ী ভাষণ শুনে। সালাম ভাই আছেন কি? হ্যাঁ আছি ভাই। জি ভাই, আপনি একটু কথা বলে শেষ করে দিন প্লিজ। জি ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে পার্টিসিপেন্টদেরকে ধন্যবাদ এবং ফারুক ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ। যে খুবই ইম্পর্টেন্ট কিছু আলোচনা করা হয়েছে, বিশেষ করে ইনভাইট এবং ইনভাইটটা কোথায় কোথায় ইনভাইট করা হবে এই বিষয়গুলো, এবং ফাইন্যান্সিয়ালি কিভাবে ফ্রিডম হওয়া যায়, ফাইন্যান্সিয়ালি গেইন করা যায় এবং এটা আমাদের দরকার আছে কিনা, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো আমি পার্টিসিপেন্টদেরকে বলবো, অবশ্যই আপনারা অনেকে নোট করছেন, বাট এগুলো আমাদের প্রয়োগ করতে হবে। এগুলো আমাদের বাস্তব জীবনে যদি নট অনলি ফর এভার লিভিং, আপনি যে কোনো জায়গায় আপনি এটা প্রয়োগ করতে পারেন, এতে করে আমরা সকলেই এই বেনিফিট হতে পারবো। আর যদি ফর এভার লিভিং সাথে থেকে থাকা যায় তাহলে অবশ্যই আরো ভালো। এবং আজকে যারা আসছেন, আজকে নতুন অনেকে আসছেন এবং তাদেরকে আন্তরিক মোবারকবাদ। এবং আপনারা পিছনে অনেক প্রোগ্রামগুলো মিস করছেন, তো কোনো অসুবিধা নেই। সামনে যদি আপনারা থাকেন তাহলে আরো ভালো ভালো প্রোগ্রাম পাবেন এবং যে প্রোগ্রামগুলোতে আমাদের প্রত্যেকের খুব কাজে লাগবে এবং প্রত্যেকেই আমরা খুবই উপকৃত হতে পারবো। এবং আমরা এখান থেকে আমরা নতুন কিছু, আমরা সবকিছু অনেক কিছু আমরা জানি, বাট এগুলো আমাদের ব্রেনে নাই, মনে নাই, বাট ফারুক ভাই এগুলো আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তো যারা নতুন এসছেন তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে নেক্সট আগামীকালকে প্রোগ্রামে থাকার জন্য আমি অনুরোধ করব। বিশেষ করে আজকে যারা নতুন অ্যাটেন্ড করছেন, পুরাতন আসেনি এবং আজকে অনেকেই কয়েকজনই অ্যাটেন্ড করছেন, আমি দেখছি, তাদের নাম বললাম না। একজন হলো বিশেষভাবে আমি বলেছিলাম আমার ম্যানেজারকে যে ওনাকে অবশ্যই বলবেন, সেটা হলো রুলনা আপুকে। থ্যাংক ইউ আপু, আপনি আসছে অ্যাটেন্ড করছেন, ভালো লাগছে, আপনি থাকবেন। আর আমি বলবো আপনাকে যে আপনার টিমে আপনি যারা স্টুডেন্ট সুপারভাইজার আছে, যে 2-3 জন, তাদেরকে এখানে রাখার চেষ্টা করেন
আমরা প্রত্যেকেই বেনিফিট হবো। এবং যারা আজকে আসছেন আমি প্রত্যেককে বলবো যে আপনারা নতুন 1-2 জন করে এখানে অ্যাটেন্ড করান, তাহলে আমরা সবাই উপকৃত হব, সবাই লাভবান হব এবং আমাদেরও এই প্রোগ্রামের ফারুক ভাই যে প্রোগ্রাম করতেছে এর সার্থকতা হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ ফারুক ভাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সো প্রত্যেককে আজকে আমাদের ডে 9 আমরা অফিসিয়ালি আজকে এখানে ইতি টানছি। যারা ম্যানেজার রয়েছেন তারা তো আমাদের ম্যানেজার্স গ্রুপে আপনারা টেক্সট বক্সটা দেখেন, ওখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, এখনই দেওয়া হবে। সো আলটিমেটলি সবাইকে রমজানের শুভেচ্ছা। ডেফিনেটলি যে জিনিসগুলো আপনারা জেনেছেন, গো ব্যাক, যতক্ষণ সময় পান আমি বলবো যে ডে 1 টু ডে 9 পর্যন্ত এটা রিপিট করতে থাকুন সারাদিন, অন্তত একটা পর্ব, অন্তত আধা ঘন্টা, অন্তত 20 মিনিট এই জিনিসগুলো শুনতে থাকুন। গত যেগুলো করিয়েছি এই জিনিসগুলোই আপনারা রিপিট করতে থাকুন, দেখবেন যে অনেক কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, মাইন্ডসেটটা আপনার টোটালি চেঞ্জ হয়ে যাবে। সো ধন্যবাদ। কালকে ঠিক 3টার সময় আমরা আবার দেখা করছি, আবার আমরা সেম টাইমে এসে আমরা আবার ট্রেনিংটা শুরু করবো। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আবার দেখা করছি।